আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা প্রবাসী, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, সকলকে জানাচ্ছি ঠিকানা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা ৬ নং সদর ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডে অর্থাৎ গঙ্গারজল এলাকায়। আপনারা অবশ্যই অবগত রয়েছেন গঙ্গারজল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভি ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে শুভ উদ্বোধনী ম্যাচ মাঠে করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উভয় পাশে কিন্তু উভয় দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন। আপনারা জানেন যে শুভ উদ্বোধনী ম্যাচে বন্নি ফুটবল একাদশের মোকাবেলা করবে তারাদরম ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশ। তারা কিন্তু উভয় টিমে বড়লেখা উপজেলার তারকা জননন্দিত প্লেয়াররা কিন্তু অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং আমার ডান পাশে কিন্তু প্লেয়াররা এসেছেন, আমার বাম পাশে কিন্তু উভয় দলের প্লেয়াররা এসেছেন। ইনশাআল্লাহ আমরা উভয় দলের প্লেয়ারদের দেখানোর চেষ্টা করছি এবং উভয় দলের প্লেয়ার লিস্টটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি কাউসার ভাইকে আপনাদের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আজকের পরিচালনা কমিটির সভাপতি জনাব সাহেদ আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গঙ্গারজল স্পোর্টিং ক্লাব আয়োজিত টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন দীর্ঘ 5 বছর থেকে আমরা প্রবাসী থেকে এই সংগঠনকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং এই সংগঠনের জন্য অনেক কাজ করে যাচ্ছি। আমাদের সাথে আমাদের অত্র এলাকার অনেক প্রবাসী আমাদেরকে সবসময় হেল্প এবং সহযোগিতা করে থাকেন। সেই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়ে সম্মানিত ভিউয়ার্স, আমরা বন্নি ফুটবল একাদশের প্লেয়ার লিস্ট আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শাহিন আহমদ রয়েছেন দলীয় গোলকিপার, জার্সি নাম্বার 1। আসিফ আহমেদ রয়েছেন জার্সি নাম্বার 4। তারেক আহমদ দলীয় কাপ্তান, জার্সি নাম্বার 10। জয়নাল আহমদ জার্সি নাম্বার 11। মাহিম আহমদ জার্সি নাম্বার 9। রাসেল আহমদ জার্সি নাম্বার 6। শিবলু আহমদ জার্সি নাম্বার 13। অতিরিক্ত হিসেবে রয়েছেন নূর উদ্দিন জার্সি নাম্বার 16 এবং জাহিদ আহমদ জার্সি নাম্বার 4। আমরা যদি একটু বাদার্স এফসি তারাদরমের দিকে লক্ষ্য করি, তারা হচ্ছেন মাহি জার্সি নাম্বার 0, সায়েম জার্সি নাম্বার 4, খালেদ জার্সি নাম্বার 11, সাবিদ জার্সি নাম্বার 20, সাদি জার্সি নাম্বার 9, আবিদ জার্সি নাম্বার 3 এবং শামসুল জার্সি নাম্বার 7। অতিরিক্ত হিসেবে রয়েছেন এমজাদ এবং জাকারিয়া। ধন্যবাদ জানাই আমরা সোজাসুজি করে যাবো আজকের অবশ্য চমৎকার আয়োজনের মধ্য দিয়ে যেন আজকের শুভ উদ্বোধনী ম্যাচ মাঠে করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে যেন তো প্লেয়াররা কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন, প্র্যাকটিস করে নিচ্ছেন। আমি ফুটবল একাদশ প্রণাম বন্নি ফুটবল একাদশের উপস্থিত মাঠে অবশ্যই থাকার জন্য আমি আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করছেন। ওনাদের গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ হাতে গোনা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মাঠে বল করাবে এবং আজকের জমকালো আয়োজনের মধ্য দিয়ে জমজমাট আসরের শুভ উদ্বোধনী ম্যাচ আমরা অবশ্যই উপভোগ করব।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টিবিএন টিভি নাইট মিডিয়াম ফুটবল টুর্নামেন্টে আজকের এই উদ্বোধনী খেলায় আমরা সরাসরি মাঠে চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার উপদেষ্টা মণ্ডলী। আমি সরাসরি উপদেষ্টা মণ্ডলীর বক্তব্যের সাথে সংযুক্ত হব। আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব শাহাবুদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টিবিএন টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছেন তারাতরম এবং বন্যী। আমি উভয় টিমরে অনুরোধ করবো, আসলে এটা গ্রামের ভিতরে একটা খেলার বড় আসরি গঙ্গাধর স্পোর্টিং ক্লাবে আয়োজনটা করছে, যাতে খেলাটা সুন্দর এবং সমাপ্তি ঘটে সেই প্রত্যাশা আমরা রইলাম। আর আপনারাও সুন্দর খেলা উপহার দিবেন, আমরা সারা আশাবাদী। বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের অনেক দায়িত্বশীলরা প্রবাস থেকে এবং দেশে যারা উপস্থিত আছেন, প্রবাস থেকে আসছেন, দেশে উপস্থিত আছেন এরা, এবং অত্র এলাকার মুরব্বিয়ান যুবক। আমি উভয় টিমের টিম ম্যানেজারে আমার সামনে আসা লাগে একটু অনুরোধ করি। আর দুই টিমের ক্যাপ্টেন হলো সামনে আইও। আপনি কোন টিমর? বন্যীর। আপনি তারা ধর্মর। কারণ খেলাধুলা পাইছে হার জিত, এটা স্বাভাবিক। আর চূড়ান্ত সিদ্ধান্ত রেফার্সে যে এটা তো আপনারা আবার বিভিন্ন জায়গায় খেলা যাইরা, খেলা দেখরা এবং খেলা হুনরাও, এটা হইব চূড়ান্ত সিদ্ধান্ত রেফার্সর। দ্বিতীয় দিনে গ্রামের ভিতরে একটা খেলা, আমরা চাই না তোর লগে মন খালাখালি হোক, যাতে সুন্দর দিন সুন্দর খেলাটা উপহার হয়, এইটাই আমরা সারার কাছে আশাবাদী। এবং আমরা চেষ্টা করব যাতে মেঘ বৃষ্টির দিন তো রেফার্সের সিদ্ধান্ত অনুপাতে যতটুকু টাইম দিয়ে তাই সম্ভব হয় তাই খেলাটা সমাপ্ত করার, কারণ পরবর্তীতে আর একটা খেলা রয়েছে। তা উপস্থিতি সকলকে আবার ধন্যবাদ জানাই গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। সকল বালা তখন আমরা যাতে খেলা উদ্বোধন হয়ে যায়, এটা আমরা ব্যবস্থা নিয়ে আর গে। ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমদ ভাইকে। খেলাটা সুন্দর মতো খেলাইবে আর আমার জমা করবে না। ধন্যবাদ জানাই সালেহ ভাইকে। এ পর্যায়ে উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ মুতলিব ভাইকে। আসসালামু আলাইকুম। গঙ্গারজল আয়োজিত মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট আমরা পরিচালনা কমিটির সবার অনুমতি নিয়ে আমরা একটা খেলা আয়োজিত করছি। তো আপনারা সবে একটু সুন্দর সহযোগিতা করবা, সুন্দরভাবে খেলাধুলা করার চেষ্টা করবা। আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই মুতলিব ভাইকে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গঙ্গাজল এলাকাবাসীর বিশিষ্ট সমাজসেবক জসিমউদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসীর উদ্যোগে আজকের যে খেলা উদ্বোধনীয় অনুষ্ঠানের আজকে পরিচালনা কমিটির আমি আর নাম পুরা কইতাম না এই মুহূর্তে, যেহেতু সময় সংকেত। যাই হোক, আমরা তো আজকে খেলা উদ্বোধনীয়, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন, আমরা দেখবো ইনশাল্লাহ। আর সুন্দরভাবে খেলাটা খেলাইবেন, বাইরে কত তো মানুষ আইবা দেখবা, আর যেটা সহযোগিতা লাগে আপনার কমিটি আছে নিম্ন কমিটি করবা। ওকে, সালাম আলাইকুম। সরাসরি আমরা আজকের এই উদ্বোধনী খেলার চলে যাব। বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আবু শহীদ ভাইকে বক্তব্যের জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম। গঙ্গারজল পক্ষ থেকে যে সুন্দর একটা আয়োজন করছেন, আমরা সবাই খুব উৎফুল্ল। আমরা চাই যে এই খেলাটা সুন্দরভাবে পরিসমাপ্ত হয়। আমরা দুই দলের দৃষ্টি আকর্ষণ করে হইয়ার ওটাও হইতাম চাইলাম যে আপনারা সুন্দর খেলাটা উপভোগ করতাম, আর আপনারা খেলাটা উপহার আমরা দিতাই। সবাই ধৈর্য সহকারে মায়ের বিশৃঙ্খলা না করিয়া খেলাটা পরিসমাপ্তি যাতে হয় এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি শাহাবুদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি শাহাবুদ্দিন ভাইকে। সালামু আলাইকুম। গঙ্গাজল স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের উদ্বোধনী ফুটবল উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আপনারা সবাই আসছেন। আমাদের গ্রামের পক্ষ থেকে সবাইকে
আন্তরিক ধন্যবাদ এবং এই খেলাটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয় এই আশা আমরা সবার কাছ থেকে অনুরোধ করছি। ধন্যবাদ এই বলে বক্তব্য। ধন্যবাদ জ্ঞাপন করছি সাবুদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কাউসার ভাইকে। আমি সিলেটি ভাষা হইয়ার বাবাই, আমরা তো সারাও বড়লেখার মানুষ, তো বারা খেও নাই, ঠিক আছে নানি? এখন তো আপনার কাছে ওটাও অনুরোধ হইলো, আপনারা আমরা থেকে আরো বেশি বুঝরা খেলা সম্পর্কে, আপনারা বিভিন্ন মাঠও খেলাইরা। এখন ফেখর মাঠ বা মেঘ বৃষ্টির দিনে একটু যদি ত্রুটি বিচ্যুতি কিচ্ছু হইতে আম্পায়ার আসন, তানোর সিদ্ধান্তটা আপনারা সবে মানিয়া নিবা। যদি এর বাদেও আপনারা মনে করেন সন্তুষ্টজনক কিছু ফাইরা নাতে মাঠের বারাও পরিচালনা কমিটি আছে, আপনারা কোনো কষ্ট পাইলে আমরা কইবা, আমরা এটা শুধরানোর চেষ্টা করবো। আপনারা কোনো অবস্থাতে এক প্লেয়ারে আরেক প্লেয়ার লয়ে ক্রস করেন না যেন, বুঝছেন না? আর যেহেতু গ্রামের মাঠ, গ্রামের খেলা, আপনারাও আইসন খেলা, এটা আমরাও চাই আপনারা সুন্দর খেলা উপহার দিয়ে দিই, ঠিক আছে নি? আল্লাহ হাফিজ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম। ভাই শুভ ভাই সময় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্লেয়ারদের মধ্যে যেন একটি কলাকৌশল চলছে, একে পরস্পরের সাথে যেন কলাকৌশল করে এক পাশ থেকে অপর পাশে হেঁটে যাচ্ছেন। অবশ্য ওনাদের ডান পাশ থেকে বাম পাশ হয়ে মাঠে প্রবেশ করছেন। অবশ্য আমরা দেখতে পাচ্ছি অতিথি বর্গের সাথে ইতিমধ্যে কলাকৌশল করছেন প্লেয়াররা। আমরা কিছু সময়ের মধ্যে সরাসরি মাঠে ফিরে যাব। আমরা চলে যাব আমাদের মিডিয়া বক্স, যেখানে আমরা দাঁড়িয়ে সরাসরি লাইভ সম্প্রচার করবো। আমরা সেখানে চলে যাচ্ছি। ইতিমধ্যে মাঠে রয়েছে প্রচন্ড পরিমাণে কাদা, বৃষ্টির জন্য যেন মাঠ পুরো কাদায় পরিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্যই আমরা চেষ্টা করব সুন্দরভাবে আপনার খেলা দেখানোর জন্য। অবশ্যই সেখানে ক্যামেরা বক্স না থাকায় অবশ্য বা মিডিয়া বক্স না থাকায় আমাদের একটু প্রবলেম হবেই বটে, তারপর চেষ্টা করবো আপনাদের সৌন্দর্যের স্বার্থে পরিপূর্ণ ক্লিয়ার ভাবে লাইভটি দেখার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠের ইতিমধ্যে আমরা পর্ব শেষে আবার চলে আসলাম আমাদের মিডিয়া বক্সে। সেইখান থেকে অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে আমরা সংযুক্ত হওয়ার জন্য এবং আপনাদের দ্বারা বিবরণ দিয়ে মাঠে রাখার জন্য। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। এবং এই টুর্নামেন্টে আপনারা কাকে এগিয়ে রাখছেন, বর্ণি নাকি তারাদরম, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমরা দেখানোর চেষ্টা করছি মাঠের চতুর্পাশে যেন দর্শকদের সমাগম ঘটেছে, আপনারা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি দর্শকদের। অবশ্য মাঠের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যেন দর্শকদের একটি সমাগম ঘটেছে। শত শত দর্শকদের উপস্থিতিতে আজকে শুভ উদ্বোধনী ম্যাচ মাঠে ঘটে যাচ্ছে। সময় ইতিমধ্যে প্লেয়ারদের মধ্যে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে নিয়মাবলী। অবশ্যই আমরা কিছু সময়ের মধ্যে আশা করছি তারা খেলায় ফিরে যাবে। অবশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টিভি অ্যান্ড টিভি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের শুভ উদ্বোধনী ম্যাচ। পাশাপাশি আমরা দ্বিতীয় ম্যাচটিও লাইভ টেলিকাস্ট করব, সরাসরি দেখতে পারবেন ঠিকানা মিডিয়ার পর্দা এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের আওতাধীন অসংখ্য চ্যানেল থেকে একাধারে লাইভ সম্প্রচার হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে উদ্বোধনী খেলায়
প্রথম আগে খেলা যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবিলা করবেন তারা হচ্ছে বর্ণিকা জীবন ফুটবল একাদশ বনাম ত্রাবণ ব্রাদার এফসি ফুটবল একাদশ। উভয় টিম আমাদের সময় ভিউয়ার্স আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠে প্লেয়াররা প্রবেশ করছে। আমরা অবশ্যই তাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের পাশে যেন দর্শকদের সমাগমের মধ্য দিয়ে আজকে শুভ উদ্বোধনী ম্যাচ মাঠে করাতে যাচ্ছে। টানটান উত্তেজনা বিরাজ করবে মাঠে। কে হবে আজকের বিজয়ী, কে হাসবে শেষ হাসি, সেটি অবশ্যই দেখার পালা। মাঠের উত্তর সাইডে অবস্থিত করছেন ত্রাবণ ফুটবল একাদশ এবং দক্ষিণ সাইডে অবস্থান করেছে বর্ণি কাজীবন ফুটবল একাদশ। অল্প কিছুক্ষণের মধ্যে অভিজ্ঞ রেফারি মঈনুদ্দিন আহমেদের বাঁশি সুরের সাথে সাথেই অনুষ্ঠিত হবে আজকের এই প্রথম উদ্বোধনী খেলা। অবশ্যই টানটান উত্তেজনা মাঠে বিরাজ করছে। শুভ উদ্বোধনী ম্যাচ। অবশ্যই শুভ উদ্বোধনী ম্যাচে যেই জয়লাভ করে তার কি লাকি পয়েন্ট থেকে যায়, সে কিন্তু একটি দূরপাল্লার বইটা বেয়ে নিতে পারে তার দলকে। অবশ্যই দেখা যাক কে জয়লাভ করতে পারে এবং তার দলকে বইটা বেয়ে কি সমুদ্র তরে পাড়ি দিতে পারে কিনা, সেটি অবশ্যই দেখার পালা। মাঠের মধ্যে উপর পাশে কিন্তু আমাদের রাইট সাইডে রয়েছে সম্ভবত আমাদের রাইট পাশে রয়েছে বনি ফুটবল একাদশ এবং আমাদের লেফট সাইডে রয়েছে তারাদরম। তারা কিন্তু উভয় দলে কিন্তু চমৎকার দল গঠন করছে। বড়লেখা উপজেলা তথা মৌলভীবাজার জেলার তারকা জননন্দ প্লেয়ারদের নিয়ে তারা দল গঠন করেছে। অবশ্যই তারা শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে জয়ের দুই প্রান্তরে নিয়ে যেতে পারে কিনা, সেটি অবশ্যই দেখার পালা। শেষ অবধি পর্যন্ত কে হাসে শেষ হাসি, কে হাসে বিজয়ের হাসি, সেটি অবশ্যই আমরা অবশ্যই উপলব্ধি করব, উপভোগ করব। আপনারা লাইভের মাধ্যমে উপভোগ করবেন। কে কোথা থেকে আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। মাঠের ভিতর থেকে বের হয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচ পরিচালকের গুরু দায়িত্ব পালন করবেন আজকে জৈন উদ্দিন মেসি। তিনি কিন্তু আজকের ম্যাচ পরিচালকের গুরু দায়িত্ব পালন করার জন্য তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। উত্তেজনামূলক ম্যাচ, উত্তেজনামূলক ম্যাচ, শুভ উদ্বোধনী ম্যাচ। জৈনুদ্দিন মেসি রয়েছেন ম্যাচ পরিচালকের গুরু দায়িত্বে এবং আমাদের রাইট পাশে রয়েছেন বনি ফুটবল একাদশ এবং লেফট পাশে রয়েছেন তারাদরম ফুটবল একাদশ। কে হাসি শেষ হাসি, কে হাসি বিজয়ের হাসি, উল্লাসে মাতে কোন দল, সেটি অবশ্য দেখার পালা। ম্যাচ পরিচালক বাঁশির মধ্য দিয়ে যেন উভয় টিমের প্লেয়ারদের যেন ডেকে নিচ্ছেন ওনার কাছে, যত দ্রুত সম্ভব যেন ম্যাচটি পরিচালনা করার জন্য। কারণ সময় অতি নিকটে, 11টা বাজে। 20-40 মিনিটের মধ্যে খেলাটি সীমাবদ্ধ থাকবে। মঈনুদ্দিন মেসি এবং সুনেদ আহমদ এবং রাজান আহমদ অভিজ্ঞ রেফারি। বর্তমানে বল অল্প কিছুক্ষণের মধ্যেই অভিজ্ঞ রেফারি মঈনুদ্দিন মেসির বাঁশি সুরের সাথে সাথেই শুরু হতে যাচ্ছে আজকের উদ্বোধনী খেলা। ত্রাবণ ফুটবল একাদশ বনাম বর্ণি কাজীবন ফুটবল একাদশ। বল প্লে করার জন্য প্রস্তুত বনি। প্রথম কিকে দলীয় ক্যাপ্টেন তারেককে লক্ষ্য করে, তারেক থেকে আবার 4 নম্বর আসিফ, আসিফ দিয়েছেন তার সাথে তো প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু সেখানে প্লেয়ার না থাকায় সরাসরি বডি চলে যায়, গোল লাইন অতিক্রম করে, ফলে গোল কি লাভ করলো তারাদরম এফসি। সম্ভবত কিক লাভ করলো ব্রাদার ফুটবল একাদশ। কিক নেওয়ার জন্য প্রস্তুত 3 নম্বর জার্সিধারী প্লেয়ার আবিদ, লম্বা শট রাইট ইন দিয়ে ঢুকে মারার চেষ্টা। 9 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু বলটিকে ছুঁয়ে নিতে পারলেন না। সাদিল চেষ্টা করেছিলেন, বলের সাথে বসে সংযোগ করতে পারলেন না নিজেকে। ট্রাইং লাভ করলো বনি, ট্রাইং নেওয়ার জন্য প্রস্তুত আসিফ, লম্বা শট করেছেন, তার সহিত প্লেয়ারকে লক্ষ্য করে জয়নাল থেকে দিয়েছিলেন, তার সতীর্থ প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু তিনি সেই বলটি রিসিভ করতে পারলেননি। জয়নাল অবশ্য থ্রোয়িং 4 নম্বর প্লেয়ার আসিফ আবারও থ্রোয়িং এর জন্য প্রস্তুত, কাকে দিবেন সেই তো প্লেয়ার বেছে নিচ্ছেন।
ও লম্বা শট, কিন্তু সেখানে 9 নাম্বার জার্সির প্লেয়ার ছিলেন সাদি চমৎকার ট্যাকলের মধ্যে দিয়ে থ্রোয়িং লাভ করলো তারা ধরম এফসি। ঠিক নেওয়ার জন্য পথে সাদিকে লক্ষ্য করে সাদি দিয়েছেন শহীদ প্লেয়ার না থাকায় বল পাস ছিল, কিন্তু আবার 11 নাম্বার জার্সির জয়নাল ও শহীদ প্লেয়ার না থাকায় আবার গোল কিক লাভ করলো তারা ধরম এফসি। শট নেওয়ার জন্য প্রস্তুত, গোল কিক দলীয় গোল কিপার মাহি দিয়েছেন তার শোধিত প্লেয়ারকে সাবিতকে লক্ষ্য করে সাবিত সরাসরি বলটি লাইন অতিক্রম করলো, অর্থাৎ গোল কিক লাভ করলো বনি। দলীয় গোলকিপার শাহিন দিয়েছেন তার শোধিত প্লেয়ার আসিফকে লক্ষ্য করে, আসিফ লম্বা শট দিয়েছেন তার শোধিত প্লেয়ার মাহিনকে লক্ষ্য করে দিয়েছিলেন। আবারও 13 নাম্বার জার্সিধারী প্লেয়ার শিপলো কিক নিয়েছেন তার শোধিত প্লেয়ারকে 6 নাম্বার জার্সিধারী প্লেয়ারকে লক্ষ্য করে দিয়েছিলেন, তিনি বলটি রিসিভ করতে পারেননি। রাসেল আবারও এলো বাতারি শট, শিপলো এলো বাতারি শট এবং সরাসরি বল চলে গেল সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো আবারও তারা ধরম এফসি। তারাদরম আবার থ্রোয়িং নেবেন, কাকে দিবেন শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন। লম্বা শট, কিন্তু সেখানে শোধিত প্লেয়ার না থাকায় 4 নাম্বার জার্সিধারী আসিফ এলো বাতারি শট, মত মাঠে বল আক্রমণে যাওয়ার চেষ্টা। 10 নাম্বার জার্সিধারী কাপ্তান তারেক থেকে আবার 6 নাম্বার জার্সিধারী প্লেয়ার রাসেল যেন সজোরে শট নিয়েছিলেন, কিন্তু সীমানার অনেক বাইরে, সম্ভবত শোধিত তারাদরম এফসির একজন প্লেয়ারের পায়ে লেগে বল যাওয়ার কারণে থ্রোয়িং কর্নার শট কে নেবেন সেটি অবশ্যই সম্ভবত আসিফ নিচ্ছেন। কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত আসিফ। 4 নাম্বার জার্সিধারী প্লেয়ার চমৎকার খেলা তাকে নান্দনিক খেলা উপহার দিচ্ছে তিনি আমাদের, চমৎকার। আমি কর্নার শট জয়নুদ্দিন মেসি কি যেন একটি বলে দিলেন, ঠিক নেবেন কাকে দিবেন শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন এবং সেইখানে প্রতিপক্ষের বাধা। আবারও মধ্যমাঠে বল ঢুকে পড়ার চেষ্টা, 9 নাম্বার জার্সিধারী প্লেয়ার চমৎকার ভাবে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন সাদি, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। আবার 8 নাম্বার জার্সিধারী প্লেয়ার সায়েম থ্রোয়িং শট নেওয়ার জন্য প্রস্তুত। সায়েম কাকে দিবেন শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন, সায়েম দিয়েছেন তার লক্ষ্য উদ্দেশ্য 11 নাম্বার জার্সিধারী প্লেয়ার খালেদকে লক্ষ্য করে, খালেদ থেকে আবারও সায়েম, কিন্তু ভুল পাস। ও মাই গড, ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারেননি। তারেক দলীয় কাপ্তান চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, জান্ডা চুলের অধিকারী সেই তারেক থ্রোয়িং এর জন্য প্রস্তুত। তারেক শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন, কাকে দিবেন? 9 নাম্বার জার্সিধারী প্লেয়ার শাহিনকে লক্ষ্য করে দিয়েছিলেন, কাজের কাজটি করতে পারেননি। বলটি সরাসরি চলে যায় সীমানা অতিক্রম করে গোল কিক লাভ করে তারাদরম এফসি। সম্ভবত একজন প্লেয়ার গুরুতর ভাবে আহত হয়েছেন সম্ভবত তিনি। অবশ্য আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ছোটাছুটি করছেন তিনি, অবশ্য আশা করছি তেমন কোনো গুরুতর আহত হবেন না। অবশ্য কিছু সময়ের মধ্যে আবারও মাঠে ফিরে আসবে সে আশা এবং প্রত্যাশা রাখছি তার প্রতি। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচ পরিচালনা কমিটির পক্ষ থেকে। মাইক্রোফোনে আহ্বান করছি ফাহিম আহমেদকে। দলীয় গোলকিপার মাহি দিয়েছেন তার শোধিত প্লেয়ার সাইমকে লক্ষ্য করে, সাইম থেকে মতো মাঠে 9 নাম্বার জার্সি প্লেয়ার ঢুকে পড়ার চেষ্টা ফাহিম, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। অবশ্য সেখানে প্রতিপক্ষের বাধা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নাম্বার জার্সি প্লেয়ার জয়নাল চমৎকার ভাবে যেন নিজের নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিলেন। থ্রোয়িং কিক নিবেন, শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন, কাকে দিবেন সেটি চিন্তার মধ্যে আছেন। লম্বা শট ছিল সেইখানে চমৎকার ভাবে দলীয় ডিফেন্ডার তারা ধর্মের চমৎকার হেডের মধ্যে দিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন। আবার কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত বনি। কর্নার শট নিবেন, কাকে দিবেন শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন। টানটান উত্তেজনা মাঠে বিরাজ করছে, টানটান উত্তেজনা দর্শকদের মনে একটি বাসনা, গোল কেন হয় না তাদের মন তো আর হয় না। কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত জয়নুদ্দিন মেসি এগিয়ে গেলেন, কি যেন বুঝিয়ে দিলেন এবং লম্বা শট 9 নাম্বার জার্সিধারী প্লেয়ার
ফাহিম ফাহিম চমৎকার হবে যেন শট দিয়েছিলেন, কিন্তু সেটি গোলবারের অনেক বাইরে থাকার কারণে সরাসরি আউট কিক। লম্বা শট, সেখানে 9 নম্বর জার্সির প্লেয়ার ছিলেন। ও এলো বাতারের শট, লাইন অতিক্রম করার কারণে থ্রোয়িং লাভ করলো বনি। 4 নম্বর জার্সিধারী প্লেয়ার আসিফ গুরুত্বপূর্ণ শট নিয়ে মধ্যমাঠে শট। 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রাসেল রাসেল আবার প্রতিপক্ষের 11 নম্বর জার্সিধারী প্লেয়ার খালেদ খালেদা খালেদ খালেদ চমৎকার আবেদন বাধার মধ্য দিয়ে বলটি ক্লিয়ার করলেন 9 নম্বর জার্সিধারী প্লেয়ার সাদি। ও সাদি সাদি যেন কিক নেওয়ার জন্য প্রস্তুত, সম্ভবত ফাউল কিক নেবেন সাদি। কাকে দিবেন শুধু প্লেয়ার খুঁজে নিচ্ছেন। লম্বা শট, গোলবারের সীমানায় হেড নিয়েছিলেন 10 নম্বর জার্সিধারী প্লেয়ার দলীয় ক্যাপ্টেন তারেক, কিন্তু কাজের কাজটি করে উঠতে পারলেন না। গোলকিপার শট নেওয়ার জন্য প্রস্তুত, খুঁজে নিচ্ছেন শুধু প্লেয়ার, কাকে দিবেন। আবার আবিদকে লক্ষ্য করে মধ্যমাঠে বল 13 নম্বর জার্সিধারী প্লেয়ার চমৎকার হেডের মধ্যে দিয়ে শিবলু ক্লিয়ার করলেন 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। আবার আক্রমণ জড়িত চেষ্টা ফাহিম চমৎকার বাধার মধ্যে দিয়ে 4 নম্বর জার্সিধারী আসিফ আসিফ কাকে দিবেন, ভুল পাস। ও প্রতিপক্ষের বাধা 4 নম্বর জার্সিধারী সায়েম চমৎকার বাধার মধ্যে দিয়ে বলটি পাঠিয়ে দিলেন সীমানা অতিক্রম করে। থ্রোয়িং লাভ করলো তারা ধরো এফসি। তার সহিত প্লেয়ার 11 নম্বর জার্সিধারী প্লেয়ার খালেদ খালেদ কিন্তু কাজের কাজটি করতে পারেনি খালেদ, সেখানে ছিল প্রতিপক্ষ দলের বাধা। থ্রোয়িং খালেদ থেকে আবার ফাহিম দিয়েছে লম্বা শট। 9 নম্বর জার্সিধারী প্লেয়ার সাদিককে লক্ষ্য করে চমৎকার হবে ক্লিয়ার করলেন 10 নম্বর জার্সিধারী তারেক একজনকে কাটিয়ে মধ্যমাঠে সৌদি প্লেয়ার খুঁজে নিয়েছেন, লম্বা শট করেছেন রাইট উইঙ্গারকে লক্ষ্য করে, কিন্তু লেফট উইঙ্গে প্লেয়ার না থাকায় কোন কাজের কাজটি করে উঠতে পারেনি 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। ও চমৎকার হবে ট্যাকলের মধ্যে দিয়ে বলটি ক্লিয়ার করলেন 13 নম্বর জার্সিধারী শিবলু। চমৎকার নান্দনিক খেলা আমরা উপভোগ করছি। অবশ্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। থ্রোয়িং নেবেন 4 নম্বর জার্সিধারী প্লেয়ার সায়েম কাকে দিবেন, সৌদি প্লেয়ার লক্ষ্য উদ্দেশ্য 11 নম্বর জার্সিধারী প্লেয়ারকে, কিন্তু কাজের কাজ করে উঠতে পারেনি, সেখানে তারেক দলীয় ক্যাপ্টেন তারেক কাকে দিবেন, তারেক একজনকে কাটিয়ে এলো বাতারি শট সীমানার অনেক বাইরে। ম্যাচ পরিচালকের বাস এবং গোল কিক। কোনো বিপদ হয়নি, বাধা হয়নি, গোল বসাচ্ছেন দলীয় প্রশাসক মাহিন, তার নিজের নিয়ন্ত্রণ মাহিন দেখা আবারও মধ্যমাঠে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য 4 নম্বর জার্সিধারী সায়েম বলটি রিসিভ করতে পারেনি, প্রতিপক্ষের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার নিজের নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিলেন। রাসেল থেকে আবারও 11 নম্বর জার্সিধারী জয়নাল থেকে তারেক দলীয় ক্যাপ্টেন তারেক। ও চমৎকার ট্যাকল ছিল সেখানে ম্যাচ পরিচালক জয়নুদ্দিন মেসির বাসী, সম্ভবত ফাউল কিক। তারেক নিজেই যেন শট নেবেন, সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন কাকে দিবেন, লম্বা শট গোল বাইরে সীমানায় গোলকিপার মাহি চমৎকার ট্যাকলের মধ্যে দিয়ে একই বিপদ কাটেনি 9 নম্বর জার্সিধারী প্লেয়ার ফাহিম নিজের নিয়ন্ত্রণে নিতে পারে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার থেকে আবার 5 নম্বর জার্সিধারী প্লেয়ার, কিন্তু কেউ কাজের কাজটি করে উঠতে পারেনি। আবার তারেক থেকে আবার 11 নম্বর জার্সিধারী প্লেয়ার জয়নাল থেকে আবার তার প্রতিপক্ষ 11 নম্বর জার্সিধারী প্লেয়ার চমৎকার বাধার কারণে বলটি সরাসরি চলে যায় সীমানার বাইরে। আবার কিক নেওয়ার জন্য প্রস্তুত 11 নম্বর জার্সিধারী প্লেয়ার জয়নাল দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা চমৎকার হবে বলটি সরাসরি চলে যায় সীমানার বাইরে, সম্ভবত গোল কিক লাভ করলো তারা ধরো এফসি। মাহি কাকে দিবেন, সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন। মাহি দিয়েছেন 4 নম্বর জার্সিধারী প্লেয়ার সায়েমকে লক্ষ্য করে, সায়েম বলটি ধরে রাখতে পারেনি, তারেক এবং সায়েম এবং তারেক এবং সায়েম তারেক থেকে আবার 9 নম্বর জার্সিধারী প্লেয়ার সাদি দিয়েছেন কাকে, সতীর্থ প্লেয়ার ভুল পাস। আবারও সাদি এলো পাতারি শট, গোল বাড়ার অনেক বাইরে, গোল সরাসরি চলে যায় এবং গোল কিক। মাহি দিয়েছেন সায়েমকে লক্ষ্য করে, সায়েম মধ্যমাঠে বল 13 নম্বর জার্সিধারী প্লেয়ার চমৎকার হবে বাধা শিবলু
আবার মধ্য মাঠে বল 9 নম্বর জার্সির প্লেয়ার, 9 নম্বর থেকে আবার 11 নম্বর জার্সির প্লেয়ার, 11 নম্বর খালেদ, খালেদের চমৎকার বাধা সম্ভবত ফ্রাইং ফ্রাইং নেবে বন্নি, বন্নির অনুকূলে কাকে দিবেন সত্যি তো প্লেয়ার খুঁজে নিচ্ছেন, লম্বা শট, এলো পাতারি শট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেই সাইম, কিন্তু বলে এবং তার নিজের পায়ে যেন তিনি সংযোগ করতে পারেননি। সম্ভবত কর্নার কে নিবেন? তারেক, সম্ভবত তারেক দিয়েছেন তার শোধিত প্লেয়ার। ওহো ওহো 9 নাম্বার জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে দিয়েছিলেন, কিন্তু তিনি যেন কাজের কাজটি করে উঠতে পারেননি। ফাহিম, অবশ্য ফাহিম চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, নান্দনিক খেলা উপহার দিচ্ছেন আমাদের। টানটান উত্তেজনা মাঠে বিরাজ করছে, টানটান উত্তেজনা, দর্শকদের মনে একটি বাসনা, গোল কেন হয় না, গোল কেন হয় না, দর্শকের মন তো আর সয় না। ও মাই গড, চমৎকার ভাবে শট নিয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেননি। চার নাম্বার জার্সির প্লেয়ার লক্ষ্য উদ্দেশ্য, চমৎকার হবে 13 নাম্বার জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে শিবলু একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা। ও মাই গড, 8 নাম্বার জার্সির প্লেয়ার তার নিজের পায়ে লেগেই যেন, সাইমের পায়ে লেগেই যেন গোল ঢুকে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে সদা প্রস্তুত ছিলেন দলীয় গোলকিপার মাহি, চমৎকার যেন সেভিং এর মতো দিয়ে বলটি সেভ করে নিলেন। কর্নার নিবেন তারেক, দলীয় কাপ্তান তারেক। তারেক যেন চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, উঁচু লম্বা শট নেওয়ার জন্য প্রস্তুত, সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন, কাকে দিবেন সেটি দেখার পালা। এলো বাজারে শট ছিল, সেখানে ডিফেন্ডার চমৎকার ভাবে এগিয়ে আসছেন এবং সম্ভবত অবৈধ ট্যাকল এবং অবৈধ ট্যাকল ম্যাচ পরিচালকের বাসী। কিক নিবেন আসিফ কিক নিবেন, কাকে দিবেন সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন, লম্বা শট, কিন্তু সেখানে প্লেয়ার রয়েছেন একজনই, 11 নাম্বার জার্সির প্লেয়ার, লক্ষ্য উদ্দেশ্য তারেক থেকে আবার 11 নাম্বার জার্সির প্লেয়ার জয়নাল থেকে আবার 4 নাম্বার জার্সির প্লেয়ার আসিফ। বল পাস ছিল সেই কারণে অবশ্য জয়নাল এলো পাতারি শট নিয়েছিলেন। কিক নেওয়ার জন্য প্রস্তুত, তারা ধরবে এফসির প্লেয়ার, লম্বা শট, 9 নাম্বার জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু সেখানে চমৎকার হবে ডিফেন্ডারের বাধা। আবারও 4 নাম্বার জার্সি, সম্ভবত 3 নাম্বার জার্সির প্লেয়ার আবিদ যেন চমৎকার হবে, এলো পাতারি শট নিয়েছিলেন, প্রতিপক্ষের পায়ে লেগে বলটি সরাসরি চলে যায়, সীমানা অতিক্রম করে গোলকে ক্লাব করলো তারা ধরবে এফসি। কিক নিবেন কে? অবশ্য আবিদ, সম্ভবত আবিদ দিয়েছেন 7 নাম্বার জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে, তিনি বলটি রিসিভ করতে পারেননি। আবার 9 নাম্বার জার্সির প্লেয়ার ঢুকে পড়ার চেষ্টা করছেন, ফাহিম অবৈধ ট্যাকল, ম্যাচ পরিচালক জয়নুদ্দিন মেসির বাসী। ফ্রি কিক, তারেক, দলীয় কাপ্তান তারেক ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, তারেক এই জায়গা থেকে আমরা দেখে থাকি আন্তর্জাতিক মানে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের মতন প্লেয়াররা চমৎকার ভাবে গোল দিয়ে থাকেন, সেই জায়গা থেকে কিক নিচ্ছেন 4 নাম্বার জার্সিদারে আসিফ। চমৎকার, এলো বাতারি শট ছিল কিন্তু, এবং প্রতিপক্ষের গোল সীমানা এসে বলটি মাটি কামড়ে যেন সীমানা অতিক্রম করলো। গোল কিক, দলীয় গোলকিপার বনির শাহিন যেন বল বসাচ্ছেন, কিক নিবেন আসিফ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন, কাকে দিবেন সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন, এবং 13 নাম্বার জার্সিদারি প্লেয়ার লম্বা শট, শিপলু এবং সরাসরি বলটি চলে যায়, সীমানা অতিক্রম করে। মাহি শট নিচ্ছেন, আবিদ দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু একটু বাইরে থাকার কারণে কিন্তু সরাসরি বলটি চলে যায় সীমানার বাইরে।
চমৎকার একটি টান টান উত্তেজনামূলক ম্যাচ চলছে। টান টান উত্তেজনা, দর্শকদের মনে একটি বাসনা, গোল কেন হয় না, গোল কেন হয় না, দর্শকের মন তো আর সয় না। লম্বা শট, মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় আবারও যে জায়গায় ছিল সেই জায়গায় যেন বুলেটের গতিতে বলটি ছুঁড়ে আসলো। আবিদ চমৎকার ভাবে শট নিয়েছিলেন। আবারও কিক নেওয়ার জন্য প্রস্তুত আসিফ। আসিফ সাথে প্লেয়ার খুঁজে নিচ্ছেন। লম্বা শট, ও মধ্যমাঠে বল। 6 নম্বর জার্সির প্লেয়ার এবং 9 নম্বর জার্সির প্লেয়ারদের মধ্যে টান টান উত্তেজনামূলক আক্রমণ থেকে পাল্টা আক্রমণ চলছে। থ্রোয়িং লাভ করলো সম্ভবত তারাদরম এফসি। তারাদরম এফসির পক্ষে শট নিচ্ছেন, লম্বা শট এবং আসিফ চমৎকার ভাবে হেডের মধ্যে দিয়ে বলটি ক্লিয়ার করলেন। আবারও যেন এলো পাতারি শট এবং বলটি সরাসরি চলে যায় সীমানা অতিক্রম করে, গোল কিক। আবারও এক পাশ থেকে অপর পাশ। ও চমৎকার ভাবে যেন আক্রমণ থেকে পাল্টা আক্রমণ তারা করে যাচ্ছে। আবার 9 নম্বর জার্সির প্লেয়ার ফাহিম, ও ফাহিম কি কলি রে ফাহিম, চমৎকার একটি বল পেয়ে যেন তিনি কাজের কাজটি করে উঠতে পারলেন না। অবশ্য চমৎকার নান্দনিক খেলা আমরা উপভোগ করছি, চমৎকার খেলা উপভোগ করছি। উত্তেজনা, অবশ্য মাহিন চমৎকার হবে, মাহি যেন নিজের নামের সাথে সুবিচার করে যাচ্ছেন। চমৎকার হবে তিনি যেন গোলের গুরু দায়িত্ব পালন করছেন। আজকে যেন প্রতিজ্ঞা করে উঠেছেন গোলের সীমানার ভিতরে আজকে বল ঢুকতেই দেব না। চমৎকার হবে মাহি যেন গোল কিপিং করে যাচ্ছেন, নিঃসন্দেহে তার প্রশংসা করতে হয়। যেন এলিসন বেকারের মতো হয়ে যাবেন। অবশ্য আপনারা কে কথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং টুর্নামেন্টকে ঘিরে যদি আপনার কোনো ব্যক্তিগত প্রেডিকশন থাকে তাও কমেন্ট করে জানিয়ে দিন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। শিবলু যেন বলটি রিসিভ করতে পারেননি। সায়েম চমৎকার হবে যেন এক পক্ষ থেকে অপর পক্ষ, অর্থাৎ নিজের জন্য সদিত প্লেয়ারকে ছুটাছুটি করছে। কে গোল নামের সিনার হারিংটি এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। অবশ্যই শেষ পর্যন্ত দেখা যাক কেউ কি গোল নামের সিনার হারিংটি অর্জন করতে পারে কিনা, নাকি সরাসরি টাইপিকারের মাধ্যমে ম্যাচটি শেষ করতে হবে। অবশ্যই এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে এবং প্রথমার্ধের খেলা এখনো চলাকালীন অবস্থায় কোন দলই এখনো পর্যন্ত গোল নামের সোনার হরিংটি অর্জন করতে পারেনি। মাঠ থেকে সম্ভবত আবিদ কিক নেওয়ার জন্য প্রস্তুত দিয়েছেন। সদিত প্লেয়ারকে লক্ষ্য করে, সদিত প্লেয়ার 11 নম্বর জার্সি প্লেয়ারকে লক্ষ্য করে খালেদ যেন কাজের কাজ করতে পারেনি। বাইসাইকেল কিক নিলেন শিবলু থেকে। আবার 9 নম্বর জার্সির প্লেয়ার ফাহিম বলটি রিসিভ করতে পারেননি। আবার লম্বা শট দিয়েছেন 11 নম্বর জার্সি প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু বল রিসিভ করতে পারেননি খালেদ। যেন খালেদ তার নামের সাথে সুবিচার করতে পারছেন না, বারবার যেন ইজি চান্স পেয়ে যেন ওয়ান টার্গেট শট নিয়েই যেন তিনি কাজের কাজটি করে উঠতে পারছেন না। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আবারও গোলওয়ারের ভিতরে এবং সেখানে রয়েছেন আসিফ, চমৎকার আবেগ কিক অফের মধ্য দিয়ে বলটি ক্লিয়ার করলেন। সেখানে আছেন ও নিজের সজিত প্লেয়ারকে লক্ষ্য করে 11 নম্বর জার্সির জয়নাল থেকে আবারও 8 নম্বর অর্থাৎ 9 নম্বর জার্সিদারি প্লেয়ার ফাহিম যেন এলো পাতারে শট নিয়েছিলেন, গোল বারের অনেক উপর দিয়ে যাওয়ার কারণে গোল কিক। ধন্যবাদ জানাই তাকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং শেয়ার করবেন, ফলো দিবেন, ফলো ব্যাক পাবেন, সাথে সাথে ফলো ব্যাক পাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। ম্যাচ পরিচালকের বাঁশির মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা ইতিমধ্যে সমাপ্তি হলো। প্রথমার্ধ শেষে উভয় দলের কিন্তু রেজাল্ট হচ্ছে বন্ডি 0 তারাদরম 0।
সম্মানিত ভিউয়ার্স, আমরা কিছু সময়ের মধ্যে আবারও লাইভে ফিরে আসছি। ততক্ষণ সময় আমাদের সাথেই থাকুন। আমরা ধারা বিপরীত থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। আবারও আমি কিছু সময়ের মধ্যে ধারা বিপরীতে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি বাইকে অনেক ডিস্টার্ব করতেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। দ্বিতীয় আর্ধের খেলা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। উভয় দলের রেজাল্ট হচ্ছে বন্নি 0, তারাদরাম 0। এখনো পর্যন্ত গোল নামের সোনার হরিণটি উভয় দলের কোন দলই অর্জন করতে পারেনি। দেখা যাক দ্বিতীয় আর্ধে গোল নামের সোনার হরিণটি তারা অর্জন করতে পারে কিনা। আজকে গঙ্গাপুর স্পোর্টিং ক্লাবের প্রবাসী ভাইরা যদি না থাকতেন তাহলে আজকের এই খেলাটি এত সুন্দরভাবে আয়োজন হতো না। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, ওই প্রবাসী ভাইরা এত শ্রম করে এই খেলাটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের করণ শ্রদ্ধাবাচন ভাই মুখ্য আহমেদ, যিনি আমাদের মাঠের আমার দেখে আছে দৈনিক খেলাটি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। আবারও কি কাভের মধ্য দিয়ে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হলো। আক্রমণে যাওয়ার চেষ্টায় বর্ণি ও তারেককে লক্ষ্য করে দিয়েছিলেন। সেখানে 9 নাম্বার 11 নাম্বার জার্সির জয়নাল যেন শট নিয়েছিলেন। জয়নাল যেন কাজের কাজটি করতে পারেননি। কর্নার লাভ করলো তারাদরাম এফসি।
সম্ভবত বনি কোন লাভ করলো, বনি রানো করে জয়নাল কিক নিবেন, জয়নাল ও জয়নাল, জয়নাল কি কাজের কাজটি করতে পারে কিনা সেটি অবশ্য দেখার পালা। জয়নাল, জয়নাল যে লম্বা শট নিয়েছেন সেখানে আছেন 9 নাম্বার জার্সি প্লেয়ার ফাহিম ছিলেন। আবার তারেক, ও তারেক কিক নেওয়ার আগেই যেন ডিফেন্ডার আবিদের চমৎকার ট্যাকলের মধ্য দিয়ে বলটি সরাসরি চলে যায় সীমানার বাইরে, অর্থাৎ ফাইন। আবার কিক নেবেন তারেক, তারেক তারেক যেন শট নিয়েছেন কিন্তু সেইখানে ছিলেন আবিদ, চমৎকার হবে ট্যাকল দিলেন। আবারও তার শট ছিল গোল বারের অতি সীমানায়। আবারও জয়নাল, জয়নালকে যেন ট্যাকল দিয়েছেন, অবশ্য শেষে বল চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ গোল কিক লাভ করলো তারা দরব। আবিদ, আবিদ লম্বা শট মধ্য মাঠ বেরিয়ে প্রতিপক্ষের সীমানা, সেখানে ছিলেন 9 নাম্বার জার্সি প্লেয়ার ফাহিম। ফাহিম কাকে দিবেন, দিয়েছেন তার শোধিত প্লেয়ার 6 নাম্বার জার্সি রাসেলকে লক্ষ্য করে, রাসেল বলটি ধরে রাখতে পারলেন। আবার মধ্য মাঠে বল এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের 11 নাম্বার জার্সি প্লেয়ার খালেদ, চমৎকার হবে খালেদ যেন ইজি একটি চান্স পেয়ে যেন কাজের কাজটি করে উঠতে পারলেন না। খালেদ চমৎকার হবে খেলে যাচ্ছেন কিন্তু তার নামের সাথে যেন আজকে সুবিচার করতে পারছেন না। বল বসাচ্ছেন গোলকিপার শাহিন, আসিফ, আসিফ যেন লম্বা শট নিয়েছেন এবং সেইখানে আবিদের চমৎকার বাধার কারণে বলটি সরাসরি চলে যায় থ্রোয়িং লাইনের বাইরে, বলে থ্রোয়িং লাভ করলো বনি। বনি ফুটবল একাদশ। অবশ্য দেখতে পাচ্ছেন কিক নেবেন সম্ভবত আসিফ, আসিফ, আসিফ কিক নেওয়ার জন্য প্রস্তুত। আসিফ লম্বা শট প্রতিপক্ষে সীমানা পেরিয়ে গোল কিক লাভ করলো তারা দরব এফসি। সম্ভবত কর্নার লাভ করলো বনি ফুটবল একাদশ। কিক নেওয়ার জন্য প্রস্তুত তারেক, তারেক রয়েছেন দলের ক্যাপ্টেন তারেক, শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন কাকে দিবেন, পাস। আবারও শট নিয়েছেন, ও আবিদ, আবিদ চমৎকার হবে ট্যাকল। আবারও 9 নাম্বার জার্সি প্লেয়ার সাদি, সাদি থেকে আবারও 11 নাম্বার জার্সি প্লেয়ার খালেদকে লক্ষ্য করে দিয়েছিলেন কিন্তু সেইখানে প্রতিপক্ষের 6 নাম্বার জার্সি প্লেয়ার রাসেলের বাধা এবং সরাসরি বলটি পাঠিয়ে দিলেন সীমানা, প্রতিপক্ষের সীমানা অতিক্রম করে, ফলে গোল কিক লাভ করলো তারা দরব এফসি। শট নেওয়ার জন্য প্রস্তুত আবিদ, আবিদ আবিদ, আবিদকে লক্ষ্য করে দিলেন। আবিদ কাকে দিবেন সেটি অবশ্য দেখার পালা। লম্বা শট, সেইখানে প্রতিপক্ষের সীমানা ডিফেন্ডারের চমৎকার ট্যাকলের মধ্য দিয়ে এখনো বলটি, ও চমৎকার ভাবে যেন নান্দনিক খেলা আমরা উপভোগ করছি। দর্শকদের মধ্যে যদি হাই হল্লার করতালির মাদনা, দর্শকদের মনে একটি বাসনা গোল কেন হয় না, গোল কেন হয় না, তাদের মন তো আর হয় না। ও এক পাশ থেকে অপর পাশ, অপর পাশ থেকে অপর পাশ, যারা শট আপের মধ্য দিয়ে খেলা চলছে ইতিমধ্যে। গোলকিপার মাহি, মাহি, মাহি ছুঁয়ে দিলেন হালকা করে আবিদকে, আবিদ দিয়েছেন তার শোধিত প্লেয়ার 11 নাম্বার জার্সি খালেদকে লক্ষ্য করে, খালেদ ভুল পাস, তারেক, তারেক, তারেক থেকে তার শোধিত প্লেয়ার 9 নাম্বার জার্সি প্লেয়ারকে লক্ষ্য করে ফাহিম, আবারও ফাহিম, ফাহিমের অনুকূলে ফাহিম কাকে দিবে শোধিত প্লেয়ার, ও মাই গড চমৎকার হেডিং এর মধ্য দিয়ে যেন আটি গোল আদায় করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক, কিন্তু বলের সাথে মাথা যেন সঠিকভাবে সংযোগ করতে পারেননি। অবশ্যই এই যাত্রায় বেঁচে গেলেন গোল কিক। আবার আবিদ, আবিদ লম্বা শট নিয়েছেন মধ্য মাঠে বল, আবার তারেক, তারেকের অনুকূলে তারেক মধ্য মাঠে বল কাকে দিবে শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন, তারেক দিয়েছেন তার শোধিত প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু ও মাই গড সরাসরি বলটি আঘাত আনে ফ্ল্যাশ লাইটের খুঁটির উপরে,
থ্রোয়িং কিক নেবেন 9 নাম্বার জার্সির প্লেয়ার সাদিক সাদিক কিক নিয়েছিলেন কিন্তু সেখানে সতীর্থ প্লেয়ার না থাকায় বল রিসিভ করার মতন কেউ ছিল না অবশ্য কর্নার শট থেকে আবার এক পা দুই পা করে এগিয়ে ঢোকার চেষ্টা এবং 8 নাম্বার জার্সির প্লেয়ার সাইম এর পাতারি শটের মধ্য দিয়ে বডি পাঠিয়ে দিলেন সীমানার বাইরে সাইম একজন প্লেয়ার যেন এক্সচেঞ্জ হচ্ছেন ইতিমধ্যে নতুন প্লেয়ার হিসেবে মাঠে প্রবেশ করেছেন একজন আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সির প্লেয়ার নতুন মাঠে প্রবেশ করেছেন আসিফ শট নিয়েছিলেন কিন্তু সেখানে 4 নম্বর জার্সির প্লেয়ার সাইম থাকা তার পিঠের মধ্যে লেগে আবার বল চলে যায় সীমানার বাইরে আবার চমৎকার ভাবে শট নিয়েছেন প্রতিপক্ষের সীমানায় আবার আবিদ এবং আবিদের সাথে যেন লেগেই পড়ে যেন মাটি কামড় দিয়ে রয়েছেন রাসেল আবার শট নিচ্ছেন 9 নম্বর জার্সির প্লেয়ার ফাহিম হালকা আবে শট নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে প্রতিপক্ষের বাধার কারণে আবার দলীয় গোলকিপার শাহিনের হাতে যেন বলটি আসে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন শাহিন দিচ্ছেন সম্ভবত 6 নম্বর জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে রাসেল থেকে দিয়েছিলেন তারেককে লক্ষ্য করে কিন্তু তারেক সেখানে ছিল মধ্য মাঠ থেকে জেনা চমৎকার ভাবে শুট আউটের মাধ্যমে দিয়ে বলটি পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের গোল সীমানায় অর্থাৎ লাইনে অতিক্রম করায় গোল কিক এক পাশ থেকে অপর পাশ যেন শুট আপের মধ্য দিয়ে যেন খেলা চলছে 1v1 1v2 এরকমই আমরা উপভোগ করছি আজকের খেলা লম্বা শট আবিদের গোল হতে পারে ও মাই গড এসি চান্স পেয়ে যাও 7 নাম্বার জার্সিধারী প্লেয়ার শামসুল যেন কাজের কাজটি করে উঠতে পারে রে শামসুল আবারও শামসুলকে লক্ষ্য করে কিন্তু শামসুল যেন বলটি ছুঁয়ে নিতেই পারলেন না এলা বাতারি শট আবিদের থ্রোয়িং আসিফ শট নেওয়ার জন্য প্রস্তুত আসিফ লম্বা শট প্রতিপক্ষের সীমানায় হেডের মধ্য দিয়ে ডিফেন্ডার চমৎকার হবে বলটি ক্লিয়ার করলেন আবার এখনো মধ্য মাঠে বল সেখানে ছিলেন 4 নম্বর জার্সির প্লেয়ার সাহেব অবশ্য আবারও 3 নম্বর জার্সির প্লেয়ার আবিদ থেকে আবারও 9 নম্বর জার্সির প্লেয়ারকে লক্ষ্য করে সাদি এবং সেখানে ওইটা বাবে ট্যাকল ফাউল লাভ করলো তার আদর অবশ্য কিক নেওয়ার জন্য প্রস্তুত আবিদ কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্য কিক নেবেন সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন দিয়েছে সতীর্থ প্লেয়ারকে লক্ষ্য করে 11 নম্বর জার্সির প্লেয়ার আবারও চান্স পেয়েছেন কিন্তু আবারও এলিনিয়ানো মার্টিনেজের মতন এডারসন এবং এলিসন বেকারের মতন যেন বাজ পাখির মতন লুফে নিলেন বলটি শাহিন চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে তারেক রাইডিং নিয়ে ঢুকে পড়ার চেষ্টা এবং এলা পাতারি শট প্রতিপক্ষের সীমানার অনেক বাইরে
সে বাধা প্রার্থী আজকে বিজ্ঞাপন পরিচালক হিসাবে রয়েছেন বড়কা উপজেলার সাবেক কিছু ফুটবলার যার অনেক খান দাম রয়েছেন বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশন বড়কা উপজেলার সদস্য মেসি আজকে রয়েছেন বিজ্ঞাপন পরিচালকের কোনো ভূমিকা সত্য হাত পরিচালনা করে যাচ্ছেন আমরা অভিনন্দন জানাচ্ছি জয়নুদ্দিন মেসি আবার আক্রমণ কিন্তু না মাত্র সীমানা আক্রমণের চেষ্টা বনি কাজেবেন ফুটবলদার দেখা যাক কাকিবেন বাচ্চেন সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না সেখানে সারের বাধা বিজ্ঞাপন পরিচালকের বাধা এটা প্রায় অবশ্য টান উত্তেজনা বিরাজ করছে মাঠে অভয় দলের কিন্তু এখনো পর্যন্ত গোল নামের সোনার হরিণটি কেউ অর্জন করতে পারেনি এক পাশ থেকে অপর পাশ থেকে অপর পাশ টান উত্তেজনার মধ্য দিয়ে যেন আজকের হাই ভোল্টেজ সেবা উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াচ্ছে। অবশ্য দর্শকদের সমাগম ইতিমধ্যে মাঠের চতুর্পাশে দর্শকদের মনে একটি বাসনা গোল কেন হয় না দর্শকের মন তো আর সয় না। মাহি দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে লক্ষ্য করে কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেননি সাহেব এবং তারেক সাহেব আবারও ও মাই গড মাহি এক্সিলেন্ট মাহি ওয়ান্ডারফুল সেভ ইজ এ বেস্ট গোলকিপার এবার যদি থেকে থাকে এই টুর্নামেন্টে অবশ্যই সেটা মাহি ডিজার্ভ করে চমৎকার ভাবে সেভের মধ্য দিয়ে যেন টান উত্তেজনামূলক ম্যাচ উপভোগ করছি আমরা। মেহেদি হোসেন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম বন্ডি টিমের নাম কি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি বন্ডি ফুটবল একাদশ। অবশ্য আলা বাতারে দূরপাল্লার শট ছিল 4 নাম্বার জার্সির প্লেয়ার আসিফ যেন শট নিয়েছিলেন ও মাই গড চমৎকার যেন শট আবের মধ্যে দিয়ে বলটি পার দিলেন সীমানার বাইরে ফ্রাই। অবশ্য টান উত্তেজনা চলছে ইতিমধ্যে মাঠে টান উত্তেজনা দর্শকের মন তো আর সয় না গোল কেন হয় না আবারও লম্বা শট ও তারেক দলের কাপ্তান তারেক একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা রাইটিং দিয়ে তারেক জানা শট নিয়েছিলেন কিন্তু লেফট উইঙ্গে যে তার সতীর্থ প্লেয়ার না থাকার কারণে কোনো বিপদ হয়নি এই যাত্রায়। বর্ণির জার্সি উভয় টিমের জার্সি কালার পুরো একই দেখা যাচ্ছে। বর্ণির জার্সি কালার হচ্ছে হালকা আকাশের মধ্যে হালকা যে আকাশিটি সেটি হচ্ছে বর্ণি এবং পুরোপুরি আকাশি যেটি সেটি হচ্ছে তারাদরম। ইতিমধ্যে বর্ণির অনুকূলে বর্ণি ঢুকে পড়ার চেষ্টায় 16 নাম্বার জার্সি প্লেয়ার নুরুদ্দিন মাঠে প্রবেশ করেছেন এবং আবিদের চমৎকার ভাবে ক্লিয়ার করলেন শোটাবের মধ্যে দিয়ে এখন মধ্যে বিপদ কাটেনি ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। অবশ্য আমরা দেখতে পাচ্ছি একটি টান উত্তেজনা চলছে কিন্তু মাঠের মধ্যে টান উত্তেজনা চলছে। অভয় দলে কিন্তু চমৎকার ভাবে তারা দল গঠন করছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলার মতন দল নয়। যে কোনো সময় ম্যাচ পরিচালকের বাঁশি বেজে উঠতে পারে। শেষ পর্যন্ত কি ম্যাচ প্রায় বিকালের মাধ্যমে রেজাল্ট নির্ধারণ করতে হয় কিনা সেটি অবশ্যই দেখার পালা। আবিদ চমৎকার ভাবে হেডের মধ্যে যে বলটি ক্লিয়ার করলেন এখানে বিপদ কাটেনি কিন্তু দূরপাল্লার শট বলটি চলে যায় প্রতিপক্ষের সীমানার বাইরে গোল কিক লাভ করলো তারাদরম এফসি। প্রতিটি ম্যাচ কত মিনিটের মধ্যে সীমাবদ্ধ 20-40 মিনিটের মধ্যে প্রতিটি ম্যাচ সীমাবদ্ধ রয়েছে। ও ম্যাচ পরিচালকের বাঁশি এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষ অর্থাৎ টাই ব্রেকারের মধ্য দিয়ে খেলা আমরা উপভোগ করবো। আমরা মাঠের ভিতরে সরাসরি চলে যাব। দেখা যাক
সিদ্ধান্তে কে জয়লাভ করেন আমরা অবশ্যই দলের গৌরবরক্ষক রয়েছেন তাদের জন্য পরীক্ষা হবে। আমরা চলে যাচ্ছি মাঠের মধ্যে, অবশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের টাইব্রেকারে কিন্তু কোন দল জয়লাভ করে। খেলে দিলে অবশ্য কেউ গোল নামে সোনার হরিণটি অর্জন করতে পারেনি। অবশ্য এখন ইতিমধ্যে টাইব্রেকার হবে, টাইব্রেকারে আমরা নির্ধারণ করা হবে আজকের গোল। অবশ্য আমরা সরাসরি কাছে চলে যাব। অবশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইব্রেকার শট নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু উভয় দল, এবং চমৎকার ভাবে তারা কিন্তু নান্দনিক খেলা উপহার দিয়েছে আমাদের। আমরা উত্তেজনামূলক একটি ম্যাচ উপভোগ করেছি। চমৎকার ভাবে তারা কিন্তু খেলে দুলে গোল দেওয়ার চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তারা যেন কাজের কাজটি করে উঠতে পারেনি। অবশ্যই ইতিমধ্যে আমরা চেষ্টা করছি টাইব্রেকারের মধ্য দিয়ে কোন দল জয়লাভ করে সেটি অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি। এটি উভয় দলে কিন্তু একটি নান্দনিক ক্রীড়া প্রদর্শন করেছিল, তারা শেষ পর্যন্ত গোল নামের সোনার হরিণটি উভয় দলের কেউই অর্জন করতে পারেনি। বর্ণীয় 0, তারাদরম 0। প্রতিভা রয়েছে, সে চাহক রয়েছেন জার্সি নাম্বার 8 জাফর ইকবাল, জাফর মান্না রয়েছেন জার্সি নাম্বার 9 মাহমুদ, যাকে মজুর বলা হয়, সে মাহমুদ রয়েছেন জার্সি নাম্বার 13 এবং রয়েছেন দেখা যাক সম্ভবত শাহিন, তিনি কিন্তু ইতিমধ্যে গোলবারে প্রবেশ করছেন। শাহিন আমরা দেখতে পাচ্ছি গোলবারে প্রবেশ করছেন শাহিন, তিনি যেন প্রথম বলটি সেভ দিবেন বলে ডিসিশন নিয়েছেন এবং কিক নেওয়ার জন্য সম্ভবত তারাদরম এফসির পক্ষে প্রথম কিক নেবেন 4 নাম্বার জার্সিধারী প্লেয়ার। প্রথম শুট গোলরক্ষকের ভূমিকা রয়েছেন কাজীবন্ধু শাহিন, গোলবারে রয়েছে শাহিন এবং শুটিং মার্কিং রয়েছেন তারাদরম ফুটবল দলের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুটিং মার্কিং রয়েছেন গোলবারে রয়েছেন। দেখা যাক শাহিন এবং 4 নম্বর জার্সিধারী প্লেয়ার তারাদরমের হয়ে শুট আপ নেবে। দেখা যাক কি রেজাল্ট আসে প্রথম শুট আপে। মিডিয়াম বার, এই মিডিয়াম বারে কিন্তু গোল নামের সোনার অর্জন করা কিন্তু অনেক কঠিনই বটে। দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত, শট আপ, ও মাই গড, চমৎকার সেভ, চমৎকার সেভ। অবশ্য চমৎকার সেভ দিয়ে কিন্তু একটি গোল কিন্তু সেভ দিয়ে দিলেন শাহিন এবং শট আপে গিয়েছেন সম্ভবত তারেক, দলীয় ক্যাপ্টেন তারেক, 10 নম্বর জার্সিধারী পরিহিত প্লেয়ার। চমৎকারভাবে নান্দনিক ক্রীড়া প্রদর্শন করে গিয়েছিলেন তিনি প্রথম থেকে শুরু করে নিজের দলের হয়ে। সেই তারেক এবং গোল বার হচ্ছেন মাহি, মাহি চমৎকার গোলকিপিং করে থাকেন। মাহি যেন বলটি সেভ করতে পারলেন না। অবশ্য বয়সও কম, চমৎকার কিন্তু খেলে একটি গোল সেভ দিয়ে গিয়েছিলেন সেই মাহি, কিন্তু বলটি রিসিভ করতে পারেননি। অবশ্য চমৎকার শট আপের মাধ্যমে 1-0 গোলে এগিয়ে গেল বর্ণী ফুটবল একাদশ। 9 নম্বর জার্সিধারী প্লেয়ার তারাদরম এফসির হয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত শাহিন রয়েছেন, গোলবারে গুরু দায়িত্ব পালন করছেন। তিনি যেন আজকে সেই এলিমিয়ানো মার্টিনেজের রূপ ধারণ করেছেন, যেন বাজ বাকির মতন বলে যেন জুড়ে বসছেন। আবারও এবং যেন প্রতিহত সিদ্ধান্ত চূড়ান্ত। সম্ভবত ম্যাচ পরিচালক ডিসিশন দিয়েছেন সেটি গোল নয়। অবশ্য সেটি আমরা দেখতে পেরেছিলাম সম্ভবত বারের উপর থেকে মাথায় লেগে যেন বলটি লাইনের একটু ভিতরে এসে পড়ে, অর্থাৎ সেটি গোল বারের ভিতরে প্রবেশ করেনি বলটি। অবশ্য ম্যাচ পরিচালক ডিসিশন দিয়েছেন সেটি গোল নয়, কিন্তু যিনি শুট নিয়েছেন তিনি বলছেন সেটি অবশ্যই গোল। দেখা যাক সেটি ডিসিশন কি আসে, অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। আমি পুরাতন ফুটবল দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত যেন চূড়ান্ত হবে। এই সিদ্ধান্ত আপনারা অবশ্যই মাথা পক্ষে নেবেন
অবশ্যই ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত উল্টো করা যাবে না। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা অবশ্যই সে আশা রাখছি। অবশ্য আমরা দেখতে পাচ্ছি যেন ম্যাচ পরিচালকের সাথে যেন একটি কথাবার্তার জন্য একটি কাটাকাটি চলছে প্লেয়ারদের। অবশ্য সেটি ডিসিশন ম্যাচ পরিচালক কে দিচ্ছেন সেটি অবশ্য দেখার পালা। সিদ্ধান্ত বলে গণ্য হবে। অবশ্যই তার সিদ্ধান্তকে আমরা উচ্চ করবো না। অবশ্যই অবশ্য আমরা দেখতে পাচ্ছি কিক নেবেন 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। অবশ্য চমৎকার তিনি খেলে গেছেন আসিফ। অবশ্য চমৎকার ডিফেন্ডিং করে গিয়েছিলেন, কিন্তু গুরু দায়িত্ব পালন করেছিলেন ডিফেন্ডিং এর, যারা শাহিনের সাথে তাল মিলিয়ে যেন চমৎকার ডিফেন্ডিং করেছেন তিনি। অবশ্য নেওয়ার জন্য প্রস্তুত তিনি। চমৎকার ভাবে সেভ দিয়ে দিলেন, চমৎকার ভাবে সেভ দিয়ে দিলেন। কিক নেবেন সম্ভবত আবিদ এসেছেন কিক নেওয়ার জন্য। আবিদ এবং গোলবারের গুরু দায়িত্ব পালন করছেন শাহিন, যেন একটি বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন শাহিন। আবিদ শাহিন আবিদ আবার যেন গোলবার থেকে বলটি ছিটকে আসলো এবং সরাসরি সম্ভবত জয়লাভ করলো বর্ণি ফুটবল একাদশ। কাজিরবন ফুটবল একাদশ বর্ণি তারা কিন্তু জয়লাভ করে ইতিমধ্যে দ্বিতীয়ার্ধ কনফার্ম করে নিল। সেই কনফার্মের মধ্য দিয়ে কিন্তু চমৎকার খেলা আমরা উপভোগ করেছি। আলোকিত ফুটবল দল আপনারা আলো চাইছে মাঠে প্রবেশ করে আছেন আটকাচ্ছি, আলো চাইছে মাঠে প্রবেশ করে আছেন আটকাচ্ছি। আমরা ইতিমধ্যে দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে সেটি অবশ্য আমরা চেষ্টা করব দেখানোর জন্য। অবশ্যই আপনারা কি কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই নান্দনিক ফুটবল এবং নান্দনিক ক্রীড়া প্রদর্শন যারা করেছেন তারা চমৎকার ভাবে খেলা উপহার দিয়েছে, যেটা নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। পাশাপাশি আয়োজক কমিটি যারা রয়েছেন এই গঙ্গারজল স্পোর্টিং ক্লাবের যারা রয়েছেন তারা চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, নিঃসন্দেহে তাদের প্রশংসা করতে হয়, তারা ধন্যবাদ দিতে হয়। পাশাপাশি তারা যেন একটি এরকম পর্যালোচনা করে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আজকের শুভ উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু একটি উপভোগ করছি আমরা, আপনারা উপভোগ করছেন। অবশ্যই আমরা দ্বিতীয় ম্যাচটি দেখানোর চেষ্টা করছি। ততক্ষণ সময়ের মধ্যে সাথেই থাকুন, আমরা ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আবারও দ্বারা বিবরণীতে ফিরে আসছি। আমরা উভয় দলের প্লেয়ারদের তারা মাঠে প্রবেশ করছেন। প্রতিপক্ষ সম্ভবত রয়েছেন মাইসপাড়া ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ উত্তর চমনি ফুটবল একাদশ। উভয় টিমের দ্বিতীয় ম্যাচ হাই ভোল্টেজ জমকালো ম্যাচ দেখার জন্য সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মাঠে বল করাবে, ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন। আমাদের অতিথিবৃন্দর কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি বর্ণি কাজিরবন ফুটবল একাদশের গোলকিপার শাহিন আহমেদকে। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি বর্ণি কাজিরবন ফুটবল একাদশের গোলকিপার শাহিন আহমেদকে। লাইভ এক মাস পরে এমনি উঠলে
ইতিমধ্যেই জয়লাভ করে আজকের এই উদ্বোধনী খেলায় প্রথমার্ধেই যে দুটি শক্তিশালী দল পাকির সঙ্গে লড়াই করেছিল তাদের মধ্যে জয়লাভ করে মাঠ আছে বর্ণি গাজীপুর ফুটবল একাদশ। দ্বিতীয় হাতে খেলা যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবিলা করবেন তারা হচ্ছে আলোকিত ফুটবল একাদশ বনাম ফুটবল একাদশ। উভয় টিম মাঠে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই অতিথিবৃন্দের মাধ্যমেই আজকের এই দ্বিতীয় হাতে খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ফুটবল একাদশ অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবিলা করবেন তারা হচ্ছে ফুটবল একাদশ বনাম আলোকিত ফুটবল একাদশ সরলেখা। আর ইতিমধ্যে আমাদের দলীয় ফুটবলের তালিকায় পৌঁছে গিয়েছে সুপার 4 নম্বর 10 কমর 4 নম্বর 6 সাবেক 4 নম্বর 7 বাবলা 4 নম্বর 0 সঙ্গে পরিবর্তন দুলাই 4 নম্বর 9 রাকিব 4 নম্বর 7 4 নম্বর 3 অতিরিক্ত 5 খেলা খেলবেন 10 নম্বর 1 সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উভয় দলের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমরা অবশ্যই উভয় দলের প্লেয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই কিছু সময়ের মধ্যে আবারও প্লেয়ারদের নামের তালিকাগুলো অর্থাৎ আমরা প্লেয়ারের লিস্টটা আমরা অবশ্যই আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিথিবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমরা উভয় দলের প্লেয়ারদের অবশ্যই আমরা নামটি জানিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে আমরা আবারও আমাদের মিডিয়া বক্সে যাওয়ার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিচ্ছি। সময়ের সাথে থাকলে আমরা প্লেয়ারদের দেখানোর চেষ্টা করছি একটু করে। আমরা অবশ্যই অতিথি মঞ্চে আমরা মাইক্রোফোনটি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ পরিচালক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নিয়মাবলীগুলো বুঝিয়ে দিচ্ছেন প্লেয়ারদের। আমরা অবশ্য আমাদের মিডিয়া বক্সে যাওয়ার সাথে ইতিমধ্যে আমাদের কাছে প্লেয়ার লিস্টটি চলে এসেছে। আমরা কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা প্লেয়ার লিস্টটি আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি কে কোন দলের হয়ে খেলছেন। সময় আমরা যদি একটু মাইজগ্রাম ফুটবল একাদশের প্লেয়ার লিস্টটি দেখি তাহলে হচ্ছেন জীবন জার্সি নাম্বার 11, জাহেদ জার্সি নাম্বার 8, জাফর জার্সি নাম্বার 9, মাহমুদ জার্সি নাম্বার 13, রনি জার্সি নাম্বার 4, জনি জার্সি নাম্বার 3 এবং মুর্শিদ জার্সি নাম্বার 12। অতিরিক্ত শিবিরে হচ্ছেন জীবন জার্সি নাম্বার 1 এবং রেজা জার্সি নাম্বার 20। অবশ্য আমরা প্রতিপক্ষ যে দল রয়েছে আলোকিত ফুটবল একাদশ তাদের হয়ে খেলছেন শিমুল জার্সি নাম্বার 10, রেদওয়ান জার্সি নাম্বার 6, সাদেক জার্সি নাম্বার 7, বাবলা বাজাবেন তবলা জার্সি নাম্বার 0, রয়েছেন দুলাল জার্সি নাম্বার 9, রাকিব জার্সি নাম্বার 5, সুলতান জার্সি নাম্বার 3 এবং অতিরিক্ত শিবিরে রয়েছেন নুরুল জার্সি নাম্বার 1 এবং রুবেল জার্সি নাম্বার 4। আমরা অবশ্যই আমাদের মিডিয়া বক্সে চলে যাব। আমরা সেখান থেকে অবশ্যই চেষ্টা করব আমরা সকলের নামের তালিকা এবং সকল প্লেয়ারদের দেখানোর। অবশ্যই
তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং একটু একটু ঠান্ডা আমরা অনুভব করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা আমার সম্ভবত আমার ডান পাশে রয়েছে মাইজগ্রাম ফুটবল একাদশ এবং আমার বাম পাশে রয়েছে কিন্তু আলোকিত ফুটবল একাদশ উত্তর চৌমুহনী। আমি রেজাল্টের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাইকে চলে আসুন, মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সময়ত ভিউয়ার্স শিপন আহমেদ কমেন্ট করেছেন আজকে খেলা আর আসেনি না, এটাই হচ্ছে শেষ খেলা। আমরা দেখতে পাচ্ছি উভয় দলে কিন্তু বড়লেখা উপজেলার জননন্দিত তারকা ফুটবলারদের নিয়ে কিন্তু তারা দল গঠন করেছে, নিঃসন্দেহে তাদের প্রশংসা করতে হয়। আমাদের বাম পাশে রয়েছেন কিন্তু আলোকিত ফুটবল একাদশ উত্তর চৌমুহনী এবং আমাদের রাইট পাশে অর্থাৎ আমরা ক্যামেরাতে যারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের জার্সিধারী প্লেয়ার হিসেবে রয়েছেন মাইজগ্রাম ফুটবল একাদশ। অবশ্য আমরা মাইজগ্রাম ফুটবল একাদশের প্লেয়ার লিস্টটি আপনারা জানিয়ে দিচ্ছি। জীবন জার্সি নাম্বার 11, জাহেদ জার্সি নাম্বার 4, জফর জার্সি নাম্বার 9, মাহমুদ জার্সি নাম্বার 13, রনি জার্সি নাম্বার 4, জনি জার্সি নাম্বার 3 এবং মোর্শেদ জার্সি নাম্বার 12। অতিরিক্ত রয়েছেন জীবন জার্সি নাম্বার 1, রেজা জার্সি নাম্বার 20। আমরা যদি একটু আলোকিত ফুটবল একাদশের দিকে তাকাই তারা হচ্ছে শিপলু জার্সি নাম্বার 10, দেলোয়ার জার্সি নাম্বার 6, সাদেক জার্সি নাম্বার 7, বাবলা জার্সি নাম্বার 0, দুলাল জার্সি নাম্বার 9, রাকিব জার্সি নাম্বার 5, সুলতান জার্সি নাম্বার 3, নুরুল জার্সি নাম্বার 1 এবং রুবেল জার্সি নাম্বার 4। অবশ্য গোলকিপার হিসেবে রয়েছেন বাবলা, বাঁচাবেন আজকে তবলা, তিনি তবলা বাজিয়ে যেন বলগুলাকে রিসিভ করবেন এবং অপর সাইডে কিন্তু গোলকিপার হিসেবে রয়েছেন সম্ভবত জীবন, তিনি কিন্তু গোলকিপার হিসেবে সম্ভবত রয়েছেন। উত্তর চৌমুহনী আলোকিত ফুটবল দল, তারা আলোকিত হয়ে এসেছে। দেখতে পাচ্ছি সাদা জার্সি পরে তারা মাঠে রয়েছেন এবং গোলাপি কালারের জার্সি পরে মাঠে রয়েছে মাইজগ্রাম ফুটবল দল। দুঃখিত, কমলা কালার জার্সি পরে রয়েছে মাইজগ্রাম ফুটবল দল। আজকে উভয় দলের মধ্যে আজকে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। অবশ্যই দেখা যাক কে জয়লাভ করে, কে হাসে শেষ হাসি। দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনা, মাইজগ্রাম নাকি আলোকিত, আলোকিত নাকি মাইজগ্রাম। ম্যাচ পরিচালক জৈন উদ্দিন মেসি। কিক অফ অর্থাৎ ম্যাচ শুরু। আবার রাইডিং দিয়ে ঢুকে চেষ্টা। অবশ্যই আমরা জার্সি নাম্বার গুলো অবশ্যই প্লেয়ারদের দেখতে পাচ্ছি না বলে আমরা একটু অবশ্যই সমস্যা হচ্ছে। আমরা তারপরও চেষ্টা করব কথাগুলো বলার এবং সকলের নামগুলো আমরা বলার। সাদিক রয়েছেন, ট্যাকল দেওয়ার চেষ্টা করছে, সেখানে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা সম্ভবত রয়েছেন রুবেল। আর রুবেল চমৎকার সেভিং করেছেন তিনি ডিফেন্ডার মধ্যে দিয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত। আবারও যেন চমৎকার যেন ব্যাঙের মতো লাফ দিয়ে যেন বলটি আবারও সেভ দিয়ে দিলেন চমৎকার ভাবে রুবেল রয়েছেন ডিফেন্ডিং এর গুরু দায়িত্বে। আবার লম্বা শট, বিপদ হতে পারত কিন্তু তার যেন পায়ের সাথে সংযোগ করতে পারলেননি দুলাল। ও দুলাল 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 কিন্তু না, সেইখানে
অবশ্য বাবলা তিনি বাজাবেন তবলা, যেন চমৎকার ভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন শিপন। শিপন শিপন কাকে দিচ্ছেন? সদ্য প্লেয়ার খুঁজে নেওয়ার চেষ্টা, সাদেক। সাদেক সাদেক থেকে আবার রোবেল দিয়েছিলেন, সদ্য প্লেয়ার লক্ষ্য করে, কিন্তু সেখানে প্লেয়ার না থাকা কোনো বিপদ নয়। অবশ্য আবার গোলকিপার যেন হালকা করে ছুঁয়ে দিলেন এবং সুরাম দেহের অধিকারী মাহফুজ যেন লম্বা শট নিয়েছেন, সেই কারণে চমৎকার হবে ডিফেন্ডিং এর সেভ। আবারও ও বাবলা বাজিয়ে তবলা যেন সরাসরি তবলার মতন বলটি সরাসরি সেভিং করে নিলেন বাবলা। চমৎকার গোলকিপিং। গোল কিক, তবলার হাতে বল, তিনি বাবলা বাজিয়ে যেন বাবলার হাতে বল, তিনি যেন তবলা বাজিয়ে বলটি বসালেন। ইতিমধ্যে শিপন যেন কিক নেওয়ার জন্য প্রস্তুত। লম্বা শট, ও সলিড প্লেয়ার, চমৎকার চমৎকার হেড নিয়েছিলেন, কিন্তু আবার শিপন চমৎকার হেডের মধ্যে বলটি ক্লিয়ার করলেন। সেখানে ছিলেন রোবেল, রোবেল থেকে আবারও ইমরান সম্ভবত। আবার রাইটিং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। স্ট্রাইকার রাইটিংগার চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, কিন্তু নিঃসন্দেহে তাদের প্রশংসা করতে হয়। এই দলে কিন্তু চমৎকার দল গঠন করছে নিঃসন্দেহে। পড়ালেখা উপজেলা তারকা জন্য কিন্তু যে ইয়াং যে ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু দল গঠন করছে তারা। অবশ্য ঢুকে পড়ার চেষ্টা, আবার আসে ফ্লাশ লাইটের খুঁটিতে বল আঘাত আনলো। গোল কিক, আবারও তবলা বাজিয়ে যেন বাবলা বলটি বসাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিক নেওয়ার জন্য প্রস্তুত শিপন। আবার সুটাম দেহের অধিকার যেন মনে হচ্ছে যেন আজকে রাকিম কনল যেন ফুটবল খেলতে চলে এসেছেন। আবারও যেন বাবলা যেন হালকা করে তবলা বাজিয়ে যেন বলটি সেভ দিয়ে দিলেন। চমৎকার হবে নিঃসন্দেহে এসে চমৎকার হবে, ভালো খেলে যাচ্ছে বাবলা। আবার কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত দুলাল। মাহমুদ চমৎকার শট নিয়েছিলেন। আবার কর্নার শট। আমরা অবশ্যই কমলা কালারের জার্সি থাকার কারণে জার্সি নম্বর গুলা কিন্তু আমরা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না, তাই আমাদের অনেক কষ্ট হচ্ছে। আবারও দুলাল 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 ও দুলাল ও দুলাল ও দুলাল ঢুকে মারার চেষ্টা, ও দুলাল দিয়েছিলেন কাকে? ও দিয়েছেন ও দুলু, ও দুলু, ও দুলু, কি গোল রে দুলু, ও দুলু ইজি চান্স পাওয়ার জন্য দুলু কাজের কাজটি করে উঠতে পারেনি। এক পাশ থেকে অপর পাশ যেন 1v1 2v2 খেলার চেষ্টা করছেন তারা। লম্বা শট, প্রতিপক্ষের সীমায় বিপদ হতে পারত। গোলকিপারের হাত ফসকে যেন বলটি ঢুকে পড়ার চেষ্টা ছিল। আবার বাইসাইকেল এবং গোল। সাদেক is the best player in the match. Sadeq best goal in the match. সাদেকের চমৎকার শুটআপের মধ্য দিয়ে 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু আলোকিত ফুটবলের একাদশ উত্তর চমনে। অবশ্য চমৎকার ভাবে তারা ম্যাচ খেলে যাচ্ছেন, কিন্তু বাবলা বাজাবেন তবলা, তবলা বাজিয়ে যেন বলটি মাটিতে বসে নিলেন। কিক নেওয়ার জন্য প্রস্তুত শিপন। লম্বা শট, সতীর্থ প্লেয়ার দুলু, ও দুলু, ও দুলু যেন দুলুর মাথায় লেগে বলটি প্রতিপক্ষের সীমানা অতিক্রম করলো, ফলে গোল কিক।
আমরা আশা রাখি ফুটবল খেলা হচ্ছে জগৎ খেলা মজার খেলা অবশ্যই দর্শকরা সুঠাম দেহের অধিকার ডিফেন্ডারের লম্বা শট এবং প্রতিপক্ষের গোল সীমানা পেরিয়ে বল গেলা সীমানার বাইরে ফলে গোল কিক লাভ করলো আবারও আলোকিত ফুটবল একাদশ। এই টুর্নামেন্টে 44-46টি টিম ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। সাইফুর রহমান মুন্না বলেছেন বাবলা ভালো ক্যারিবিয়ান কোরিয়ার তোমার বুঝতে পারিনি কমেন্ট আবার একটু সঠিকভাবে কমেন্ট করার জন্য মুন্না অনুরোধ করছি। আবারও দুলু আবারও রুবেল যেন ট্যাকল দিয়েছিলেন এবং শিপনের চমৎকার ট্যাকলের মধ্য দিয়ে বলটি সরাসরি চলে যায় সীমানার বাইরে। কিপিং করেন বালা কিপিং করেন তিনি তবলা বাজিয়ে ভালো কিপিং করছেন ইতিমধ্যে। বাবলার যেন নামের সাথে সুবিচার করে যাচ্ছেন বাবলা বাজাবেন আজকে তবলা বাজিয়ে তিনি চমৎকার গোল কিপিং করে যাচ্ছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। যদি চলে উঠতে পারি তাহলে তার কাম দিক করে সুযোগ পেয়েছে যে মান্নার কাছ থেকে আমরা আশা রাখতে মান্না তুমি চলে উঠো এবং দর্শক থেকে খেলা কিছু হারাতে লম্বা শট প্রতিপক্ষের সীমায় এবং সেখানে ছিলেন দলীয় গোলকিপার বাবলা যেন বাজাতে চেয়েছিলেন তবলা, কিন্তু বলটি তিনি যেন সঠিকভাবে রিসিভ করতে পারেননি। চমৎকার হবে বাবলা, অবশ্য আমার একটি ছোট ভাই চমৎকার সে গোলকিপিং করে থাকে, তার ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রতিপক্ষের সীমানা থেকে বল বসাচ্ছেন এবং কিক নেওয়ার জন্য প্রস্তুত শিপন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টের আর্থিক যে সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পুরস্কার দাতা লন্ডন প্রবাসী রমিতের দুপ্পা, তিনি সহযোগিতা করেছেন যারা মানিমুদ্দিন ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারেক আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, জুনেদ আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আব্দুল মুকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারেক রহমান ভাইকে। অনেকে নাম পাচ্ছি না, আবারও রাইডিং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন কমলা কালার জার্সি পরিহিত প্লেয়ার জনি ঢুকে পড়ার চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজটি করতে পারছেন না। অবশ্য চমৎকার ভাবে তারা নান্দনিক খেলা উপহার দিচ্ছেন আমাদের। আবার এক পাশ থেকে অপর পাশ এরকম টান উত্তেজনামূলক ম্যাচ ইতিমধ্যে চলছে, মাঠে গড়াচ্ছে। কে হাসবে শেষ হাসি। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে আলোকিত ফুটবল একাদশ। এরকম দর্শকদেরকে আসার বসার খেলোয়াড়দেরকে খেলা দেখার এবং খেলার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। আলোকিত ফুটবল দল চুরম্বাকি রুবেলের পায়ে লেগে বলটি সরাসরি চলে আসে সীমানার বাইরে, অর্থাৎ থ্রোয়িং লাভ করলো। মাইজগ্রাম ফুটবল একাদশ 4 নম্বর জাজদের প্লেয়ার শট নেওয়ার জন্য প্রস্তুত দিয়েছেন না শহীদ প্লেয়ার সুজাম দেহের অধিকারী 13 নম্বর জাজদের প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু সেই কারণে তিনি লম্বা শট নিয়েছিলেন। অবশ্য গোল কিক নেবেন শিপন লম্বা শট নিয়েছেন এবং প্রতিপক্ষের সীমানা পেরিয়ে যেন গোল বাইরে চলে গেল বলটি। গোল কিক লাভ করলো মাইজগ্রাম ফুটবল একাদশ। আবারও অবশ্য টানটান উত্তেজনা কিন্তু মাঠে বিরাজ করছে, টানটান উত্তেজনা। মাইজগ্রামের দর্শকদের মনে একটি বাসনা, গোল কেন হয় না, ম্যাচ কেন সমঝোতায় ফিরে আসে না। অবশ্য তারা সমঝোতায় ফিরে আসার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক তাদের চেষ্টাকে অব্যাহত রাখতে পারলে, এইভাবে খেলা অব্যাহত রাখতে পারলে অবশ্যই তারা সমঝোতায় ফিরে আসতে পারবে। ভূমিকায় রয়েছেন এই বলকে উপজেলার সাবেক কিছু ফুটবলার যার অনেক নাম রয়েছে আবারও জীবন জনি কিন্তু অবৈধ ট্যাকল ছিল, কিন্তু সেখানে ম্যাচ পরিচালক যেন বাঁশি না দিয়ে খেলা চালিয়ে যেতে বলেছেন। অবশ্য আবারও থ্রোয়িং লাভ করলো আলোকিত ফুটবল একাদশ। শিপন থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত, লম্বা শট দিয়েছেন দুলুকে লক্ষ্য করে, দুলু থেকে আলোকিত ফুটবল দল বাম প্রান্ত থেকে কিন্তু চাপ রয়েছেন। দেখেন
সেখানে জীবান 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 রসুল কৃষ্ণ জীবানের পায়ে লেগে বলটি সরাসরি চলে গেল সীমানা বাইরে। থ্রোয়িং লাভ করলেন মাইজগ্রাম ফুটবল একাদশ। নান্দনিক খেলা আমরা উপভোগ করছি। টান টান উত্তেজনা মাঠে বিরাজ করছে, টান টান উত্তেজনা মাঠে বিরাজ করছে। এই টুর্নামেন্টে মোট কয়টি টিম সীমাবদ্ধ? এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সীমাবদ্ধ বলে কিছু নেই বা কিছু রয়েছে বলে আমার মনে হচ্ছে না। এই ম্যাচে কিন্তু 46টি টিম ইতিমধ্যে অংশগ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আবার হলুদ কার্ডে দিয়ে সতর্ক করে দিলেন গোলকে সুজান দেহের অধিকারে 13 নম্বর জার্সিধারী প্লেয়ারকে মাইজগ্রাম ফুটবল একাদশের। শিপন শট নিয়েছিলেন, আবারও সেখানে ছিলেন জায়েদ। আবারও থ্রোয়িং লাভ করলো মাইজগ্রাম ফুটবল একাদশ। রনি লম্বা শট নিয়েছিলেন, রনি দিয়েছেন জনিকে, জনিকে এভাবে বলতে না বলতেই যেন ম্যাচ পরিচালকের বাঁশি এবং জানিয়ে দিলেন এটি একটি ফাউল, অর্থাৎ ফাউল কিক। কিক নেবে শিপন কিক নেওয়ার জন্য প্রস্তুত। লম্বা শট দিয়েছিলেন দুলুকে লক্ষ্য করে, কিন্তু কাজের কাজটি করতে পারেননি দুলু। আবার লম্বা শট, জাফর যেন কাজের কাজটি করতে পারেননি। জাফর অবশ্যই চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা এবং ম্যাচ পরিচালকের বাঁশির মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা ইতিমধ্যে শেষ হলো। প্রথমার্ধ শেষে আলোকিত ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। বলতে না বলতে দ্বিতীয় অর্ধে খেলা শুরু হতে যাচ্ছে। বাবলা যেন আজকে বাজাবেন তবলা, তিনি যেন তবলা বাজিয়ে বাজিয়ে গোল বারের এক সীমানা থেকে অপর সীমানায় তিনি হেঁটে যাচ্ছেন। আবার শিপন দিয়েছেন লম্বা শট, সেখানে রয়েছিলেন সম্ভবত সাদেক, ওটি রিসিভ করতে পারেননি, অবশ্য সীমানা অতিক্রম করায় সম্ভবত কর্নার।
কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত, সম্ভবত এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছেন 5 নাম্বার জার্সিদার প্লেয়ার, 6 নাম্বার জার্সিদার প্লেয়ার দেলোয়ার নিয়েছে লম্বা শট দিয়েছেন সাদিককে লক্ষ্য করে, কিন্তু বলটি সাদিক রিসিভ করতে পারেননি। দুলু 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 যেন বল ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেননি দুলু। আবার গোল মারনে আসছিল এবং মধ্যমাঠ থেকে যেন দেলোয়ার যেন সহজে বডি শট নিয়েছিলেন, কিন্তু দূরপাল্লার শট ছিল, বল কিক। নাম্বার মাহমুদ যেন এক শুটের মধ্য দিয়ে এক পাশ থেকে অপর পাশে আবার কর্নার, এই কর্নার থেকে আন্তর্জাতিক মানে দেখা যায় মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার এবং আরো কীর্তিমান প্লেয়াররা, তারকা প্লেয়াররা কিন্তু গোল দিয়ে থাকেন। সেই কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত তারা, দেখা যাক লম্বা শট, লম্বা শট পিছনে মাহমুদ 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 ও মাহমুদ মাটি কামড়ানো শট নিয়েছিলেন, কিন্তু যেন কাজের কাজটি করে উঠতে পারেননি। থ্রোয়িং লাভ করলো মাঝগ্রাম ফুটবল একাদশ। থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত, লম্বা শট দিয়েছেন শহীদ প্লেয়ারকে লক্ষ্য করে, কিন্তু সেখানে ছিলেন সাদিক যেন ক্যাডের মাধ্যমে ক্লিয়ার করলেন, এখানে বিপদ কাটেনি মতো মারে বল, ম্যাচ পরিচালক জয়নুদ্দিন মেসির বাঁশি, ফাউল কিক লাভ করলো আলোকিত ফুটবল একাদশ উত্তর চমনি। খাতরা অবশ্য বলটি এলাপাতারি শট ছিল এবং সীমানা অতিক্রম করে গোল কিক। মাহমুদ লম্বা শট, হেড নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু যেন জীবন যেন কাজের কাজ করতে পারেননি। আবারও ঢুকে পড়ার চেষ্টা অবৈধভাবে টেকল এবং ম্যাচ পরিচালকের বাঁশি, সম্ভবত ফাউল কিক। মাহমুদ শট নেওয়ার জন্য প্রস্তুত, সুজন দেহের অধিকারী সেই মাহমুদ শোধিত প্লেয়ার খুঁজে নিচ্ছেন। লম্বা শট, গোল বারের ভিতরে বিপদ হতে পারে, সেই কারণে সাদিক যেন সরাসরি শট অফের মধ্য দিয়ে বলটি ক্লিয়ার করলেন। আবার মাহমুদ একজনকে কাটিয়ে দুইজনকে কাটিয়ে লেফট উইং দিয়ে জীবনকে লক্ষ্য করেছিল, মাই গড যেন সরাসরি প্রতিপক্ষের বাধা। আবারও মধ্যমাঠে বল প্রতিপক্ষের সীমানায় গোল হতে পারে, সেখানে গোলকিপার যেন বলটি চমৎকার ভাবে লুফায় নিলেন জীবন। মধ্যমাঠে বল টানটান উত্তেজনা মাঝগ্রাম ফুটবল একাদশের দর্শকদের মনে একটি বাসনা, গোল কেন হয় না, দর্শকের মন তো আর হয় না, ম্যাচ তো সমস্যায় ফিরে আর আসে না। আবার মধ্যমাঠে বল এক পাশ থেকে অপর পাশ, আক্রমণ থেকে পাল্টা আক্রমণ, গোল করার জন্য যেন মাঝগ্রাম ফুটবল একাদশ মরিয়া হয়ে উঠেছে আজকে। সম্ভবত গুরুতর আহত হয়ে মাঠে একজন প্লেয়ার যেন পড়ে আছেন আমরা দেখতে পাচ্ছি, আশা করছি তিনি দ্রুত সময়ের মধ্যে আবারও খেলায় ফিরে আসবেন। লাইন পাইছে ইসলামী দেওয়া
আবার শট নেওয়ার জন্য প্রস্তুত সম্ভবত দেলোয়ার। দেলোয়ার শট নিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখানে ছিলেন দলীয় গোলকিপার জীবন, নিজের তালুবন্দি করে নিলেন বলটি। আবারও ঢোকে বেড়াচ্ছে, সেখানে আছেন দুলু, দুলু থেকে শিপন, শিপন যেন বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। অবশ্য গোলকিক, গোলকিক লাভ করলো আলোকিত ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, যে কোনো সময় ম্যাচ পরিচালকের বাঁশির মধ্য দিয়ে আজকের ম্যাচে এটি হতে পারে। শেষ পর্যন্ত দেখা যাক গোল নামে সেরার হয়নি অর্জন করে মাঝগ্রাম ফুটবল একাদশ তার কি সমঝোতায় ফিরে আসতে পারে কিনা, সেটি অবশ্যই দেখার পালা। মাহমুদ সুটান্তের অধিকারী, সেই মাহমুদ শট নেওয়ার জন্য প্রস্তুত, সতীর্থ প্লেয়ার খুঁজে নিচ্ছেন, রাইট ইন দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, মান্নাকে লক্ষ্য করে, কিন্তু সেখানে বলটি রিসিভ করার আগে যেন বলটি লাইন অতিক্রম করলো। শিপন, শিপন থ্রোইং কিক নেওয়ার জন্য প্রস্তুত, লম্বা শট, সাদিক, ও সাদিককে লক্ষ্য করে সম্ভবত হাতে লেগেছে বলটি, হ্যান্ডবল, হ্যান্ডবল, হ্যান্ডবল আপ করলো মাঝগ্রাম ফুটবল একাদশ। আবার লম্বা শট জনি, জনির মাথায় লেগেছে না, বলটি সরাসরি চলে যায় সীমানার বাইরে, গোল কিক। আবার ঢুকে পড়ার চেষ্টা করছেন, ঢুকে পড়ার চেষ্টা করছেন, ও ও রাইট ইন দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, দুলো, ও দুলো বিপদ হতে পারে, এখনো বিপদ কাটেনি, আবারও আবার সাদিক, সাদিক, সাদিক থেকে আবার সে মধ্যমাঠ থেকে আবারও পিছনে যেন দেলোয়ার, শিপন, শিপন, শিপন থেকে আবার দুলু, দুলু থেকে আবার দেলোয়ার, দেলোয়ার ঢুকে পড়াচ্ছে, সে হাতরা, 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 আবার মান্না, মান্না একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, ঢুকে পড়ার 10 নম্বর জার্সির প্লেয়ার, এখনো এক চোর জনে যেন বলটি গোলবারের পাশ দিয়ে গেল, এখনো বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি, গোল হতে পারে, গোল হতে পারে, দর্শকের মনে যেন হাই হুল্লোড়। ও সাদিক যেন ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, যেন দোলু যেন লক্ষ্য উদ্দেশ্য করে যেন সাদিককে কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেনি। সাদিক, অসাদিক, অসাদিক আবারও মধ্যমাঠ থেকে প্রতিপক্ষের বাধা সরিয়ে জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু কাদার মধ্যে যেন লেচটকে পড়ে গেলেন, আবারও ঢুকে পড়ার চেষ্টা, আবারও যেন চমৎকার ডিফেন্ডিং এর মধ্যে দিয়ে মাহমুদুলের আও বডি রিসিভ করতে পারলেননি মান্না, ও মান্না, ও মান্না, ও মান্না। মানিক ওরফে কালা মানিক, কালা মানিক যেন মাঠে থেকে চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। শিপন শুট নিয়েছেন, লম্বা শট প্রতিপক্ষের গোলবারে এবং গোলকিপারের হাত থেকে যেন ফসকে বলটি মাটিতে পড়ে গেল, কিন্তু তিনি চমৎকার ভাবে শুট আপের মধ্য দিয়ে বলটি ক্লিয়ার করলেন। আবার মান্না, 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 ও মান্না 9 নাম্বার সারি প্লেয়ার, লক্ষ্য উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, ও মাই গড, বাবলা যেন তবলা বাজাতে গিয়ে যেন বডি একটুর জন্য ছেড়ে গিয়েছিলেন, গোল হতে পারতো। আবার কর্নার, কর্নার দেলোয়ার তুলে দিয়েছিলেন, সেখানে আছেন মাহমুদ, আবার প্রতিপক্ষের সীমারে গোল হতে পারতো, গোল হতে পারতো, যেন একটুর জন্য এই যাত্রায় রেহাই পেল আলোকিত ফুটবল একাদশ। লম্বা শট এবং ম্যাচ পরিচালকের বাঁশি, সম্ভবত একজন প্লেয়ার চেঞ্জ হবে। সাদেক মাঠের বাইরে গিয়েছেন, সুবেল খান কমেন্ট করেছেন সম্ভবত প্রবাস থেকে, মিস কোরিয়ার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাকে অবশ্যই পরিচালনা পরিষদে যারা রয়েছেন বা এই টুর্নামেন্টের আয়োজক যারা রয়েছেন তারা অবশ্যই আপনাকে মিস করছেন। আবারও আবারও কলা মানিক শট নিয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেনি,
লেফট উইঙ্গে ঢুকে পড়ার চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। অবশ্য এক পাশ থেকে অপর পাশ ও মাই গড, ও মাই গড, ও মাই গড, গোল হতে পারে, গোল হতে পারে, গোল মিস হয়ে গেল। অবশ্য চমৎকার ব্যাপারে নান্দনিক ক্রীড়া প্রদর্শন করে যাচ্ছে, যে অবশ্যই নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। পাশাপাশি আয়োজক কমিটি যারা রয়েছেন তারা চমৎকার একটি আয়োজন করেছেন, যেন একটি রঙের নৈপুণ্যতার সাথে তারা যেন একটি মাঠ সাজিয়েছেন এবং মাঠের চতুর্পাশে যেন দর্শকদের সমাগমের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্ট যেন পরিপূর্ণতা অর্জন করতে পেরেছে। এমনকি টানটা উত্তেজনা মাইক ফুটবল অনেক আদেশে দর্শকদের মনে একটু আসে না, গোল কেন হয় না, গোল কেন হয় না, তারা তো আর সমঝদায় নিয়ে যাইতে পারে না। অবশ্যই টানটার উত্তেজনার মধ্য দিয়ে দেখে আজকে কে রাত করতে পারে, কে হাসতে পারে, আবারও সময় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার সময় দুটি দেওয়ার চেষ্টা করেও দেওয়া মাইকা ফুটবল একাদশ বারবার ব্যর্থ হচ্ছে। অবশ্য আপনার গোলকে আপনি আরো শক্তিশালী হবে কিনা কবি করে নিয়ে আসা প্রয়োজন ছিল, কেননা আরো করে ফুটবল একাদশ সম্মানের একটি দল, এই দলটি অবশ্যই আমাদের পার্টি হয়েছে। অসাধারণ অসাধারণ একটি সেভ দেখতে পেলাম আমরা বাবলার কাছ থেকে। তিনি আসলে শুরু থেকে খুবই সুন্দর একটি সেভ দিয়ে উত্তর চৌমুনিকে আলোয় আলোকিত করে রেখেছেন। সেখানে কর্নার থেকে গোল হবে কিনা, গোল হবে কিনা, একেবারে বিপদ কাটেনি। অবশ্য দেখা যাক মাইগ্রাম ফুটবল একাদশ বাবা মাহমুদ, ও মাহমুদ অবশ্যই মাহমুদ দিয়েছিলেন, নয় বাবা আজকে তার নামের সাথে শুরুতে করতে পারছেন না, শেষ পর্যন্ত এবং মাহমুদ চমৎকার পাসের মধ্যে দিয়ে জলে যদি একটু সুদাম দেওয়ার অধিকারী রয়েছে, গায়ের এক পাস যদি
যদি পারতেন তাহলে কিন্তু গহমের সেনার হয়ে অর্জন করে দলকে সমঝোতা নিয়ে দিতে পারতেন। অবশ্য রেবা ভাই আপনি অবশ্যই চমৎকার তারা বিমূল দিয়ে যাচ্ছেন, বলতে যদিও একদিন নিতে পারছেন না, তারা বিমূলের মাধ্যমে আশা করি আমাদের দর্শক রাখতে আনন্দ উৎফুল্লের মধ্যে রাখবেন, যদি একদিনে আশা এবং প্রত্যাশা রাখছি আপনার প্রতি। ধন্যবাদ শুভভাই এই অঞ্চলের নাম বিপক্ষী বাজারে দর্শককার এই শুভভাই রয়েছেন, তিনি আমার সাথে আমরা একসাথে তারা বিমূলে দিয়ে থাকি। শুভভাই রয়েছেন চমৎকার সুনির্মিত কন্ঠী প্রান্তান উত্তেজনাপূর্ণ ম্যাচ। আমাকে শুভভাই একটু দেখা করেছিলেন, আমার কিন্তু আরো ভালো করে তিনি আসার জন্য অবশ্য আমার কিন্তু ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন, জনিগণি বাই বাই দুঃসহদর, তারা যারা ভালো মানের খেলা উপহার দিয়ে থাকে এবং রয়েছেন গোল মেশিন বিধান, রয়েছেন জাফর ইকবাল মান্না, অবশ্য রয়েছেন তাহের মাহমুদ। আমার অবশ্য আশাপূর্ণ ম্যাচ পূর্ণ এসেছিলেন, কিন্তু অবশ্য আপনি জানেন খেলা হচ্ছে ভাগ্য নির্ধারণ, ভাগ্যে যখনই চাকরি মেশিনে আপনি আপনি আসবেন, যদি না আসলে নাও থাকে তাহলে দূর করে কিছু করে দেয় না। অবশ্য আমাদের নতুন জায়গা থেকে আমাদের আসতে কোথায় অবশ্যই দেখা যাক আমাদের নতুন আমাদের জন্য সহায়ক করা খেলার শেষ পর্যায়ে করে আসছে যেখানে কোনো বজায় উঠতে পারে এবং কান্ডক করার জীবনের সুযোগ রয়েছে। দেখা যাক কান্ডক করতে পারে কিনা মাইকান জীবনের সুযোগ খেলার সময় এক সেকেন্ডে খেলার করতে পারে আমরা সেটা বলা অপেক্ষা রাখে না। মাধ্যমে আজকের খেলা সমাপ্ত। অসাধারণ অসাধারণ একটি উত্তর চৌমুনি আলোয় আলোকিত দল। আমাদের সাদিকের পায়ে থেকে অসাধারণ একটি গোল দেখতে পেলাম, আরো একটি গোল দেখতে পেতাম যদি আমরা সাদিক মিস করে ফেলেছে। খুবই সুন্দর হয়েছে গোলটি। সম্মানিত ভিউয়ার্স, দীর্ঘক্ষণ কিন্তু আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন। এই মাঠ থেকে চমৎকার কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা শুভ উদ্বোধনী ম্যাচ আমরা দেখেছি, এবং দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে সেটি আলোকিত ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বড়লেখা উপজেলার একটি জনপ্রিয় একটি ক্লাব, সেটি হচ্ছে মাইজগ্রাম ফুটবল একাদশ। তারা কিন্তু চমৎকার দল গঠন করে নিয়ে এসেছে, কিন্তু আজকে তারা তাদের ভাগ্য সহায় ছিল না, এই জন্য হয়তো তারা তাদের ম্যাচের রেজাল্টটা তারা 1-0 গোলে তারা হারতে হয়েছে। অবশ্য আমরা চেষ্টা করব ফাইনালে, অর্থাৎ ফাইনালে এই মাঠ থেকে সরাসরি ঠিকানা মিডিয়ার পর্দায় আমরা লাইভে সংযুক্ত হওয়ার জন্য। অবশ্য মাঠের চতুর্পাশে দর্শকদের একটি সমাগম ছিল, চমৎকার একটি আয়োজন ছিল বটে। অবশ্য নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজনটি প্রশংসা করতে হয়। আমরা ইনশাআল্লাহ আজকের মতন এই মাঠ থেকে, এই টুর্নামেন্ট থেকে টিভি এন্ড টিভি নাইট মিডিয়ামার ফুটবল টুর্নামেন্টের এই শুভ উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয় উদ্বোধনী ম্যাচ শেষে আজকের মতন আমি জাহাঙ্গীর আলম শুভ এবং ঠিকানা মিডিয়ার ক্যামেরার পিছনে ছিলেন রিয়াজ আহমেদ। আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ফাইনালে মঞ্চে, ফাইনালে পর্দায় টান টান উত্তেজনামূলক ম্যাচে, অথবা অন্য কোনো প্রতিবেদনের মাধ্যমে, অন্য কোনো প্রোগ্রামের লাইভের মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।